আসসালামু আলাইকুম। জাহেদুল ম্যাথের সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছো। তো দেখো তো আজকের ক্লাসের আমাদের স্ক্রিনে ক্লাসটা সঠিকভাবে দেখা যাচ্ছে কিনা, স্পষ্ট মানে ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা, আর আমার ভয়েস ঠিক আছে কিনা কাইন্ডলি কমেন্টে জানাও যারা ক্লাসে যুক্ত হয়েছো। হ্যাঁ, দেখো সবকিছু ক্লিয়ার আছে কিনা। আচ্ছা, এখানে সবকিছু ঠিক আছে, ওকে। হ্যাঁ, আচ্ছা, ইতিমধ্যে আমাদের সাথে আফসানা মিমি যুক্ত হয়েছে। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। তো তোমরা যারা ইতিমধ্যে ক্লাসে যুক্ত হয়েছে অবশ্যই ক্লাসটা শেয়ার করে দাও সবাই। আমরা কিছুক্ষণের ভিতরে ক্লাসটা শুরু করে দেবো, ওকে। আমাদের যে মেসেঞ্জার গ্রুপ, তারপর যে আইডিয়া আছে বা গ্রুপ আছে অন্যান্য, সেই গ্রুপগুলো আমি ক্লাসটা শেয়ার করে দিচ্ছি, ঠিক আছে? তোমরা আমার সাথে সাথে শেয়ার করে দাও সবাই। আচ্ছা, তোমরা আমি দেখতে চাই কে কোথা থেকে আমাদের সাথে যুক্ত আছো, কে কোন বিভাগ থেকে আমাদের সাথে যুক্ত আছো, একটু সবাই কমেন্ট করো। আর আমি তোমাদের কমেন্টের ফাঁকে ক্লাসগুলোতে শেয়ার করে দিচ্ছি। আর তোমরা তোমাদের বন্ধুদেরকে, সহপাঠীদেরকে একটু মেনশন করে দাও কমেন্টে।
দেখো ভাই, তোমরা যদি ক্লাসে জয়েন না থাকো তাহলে তোমার ক্লাস নিব না, বুঝতে পারছো? আচ্ছা, আমরা ক্লাসটা শুরু করে দিই। ওকে। আচ্ছা, এখানে আমি তোমাদের দেখতে পাচ্ছি না। একটু সমস্যা করতেছে যে তোমরা কতজন ক্লাসে আছো। কারণটা কি দেখা যাচ্ছে না কেন? আচ্ছা ভাই, একটু শেয়ার করো সবাই, ঠিক আছে? আর যারা আজকের ক্লাসে নতুন তারা আমাদের পেজটিকে ফলো দিয়ে রাখবা, যাতে পরবর্তী লাইভ ক্লাসের নোটিফিকেশন তোমরা পেয়ে যাও, আর যত সাজেশন বা আপডেট গুলো জানিয়ে থাকি সেগুলো যাতে তোমরা পেয়ে যাও। ওকে। তো আমরা সরাসরি ক্লাসে চলে যাই। তো ইতিমধ্যে তোমরা বুঝতে পারতেছো যে আজকের কোন টপিকের উপর ক্লাস। ওকে। তো দেখো, আজকে এসএসসি সাধারণ গণিত আহ, আমরা ধারাবাহিকভাবে যে এমসিকিউ ক্লাসগুলো নিতেছি তোমাদের জন্য। ওকে। তো তারই ধারাবাহিকতায় আজকে আমরা প্রায় একদম এই যে মাঝ বরাবর এসে গেছি। ওকে। তো দেখো, এই যে অধ্যায় 9, ঠিক আছে, ত্রিকোণমিতিক অনুপাত, তো এই অধ্যায়টা আমরা শেষ করবো আজকে। যতগুলো এমসিকিউ আছে তোমাদের টেস্ট পরীক্ষায় আসছে আর কি বিগত সালে, সেইগুলো আমরা দেখার চেষ্টা করবো। আর যেগুলো গুরুত্বপূর্ণ স্কুল আছে সেইগুলো আমরা কিছু দেখার চেষ্টা করবো। তো আজকের ক্লাসটা ধরো 1 ঘন্টা বেশি লাগতে পারে, কারণ আজকের অধ্যায়টা খুবই ইম্পর্টেন্ট, যেহেতু সিকিউ এমসিকিউ দুইটা ক্ষেত্রে ইম্পর্টেন্ট। ওকে। আচ্ছা, আজকে আমি দেখতে পাচ্ছি না যে কারা কারা ক্লাস করতেছে। মেবি কোনো সমস্যা হয়েছে নাকি বুঝতে পারতেছে না। আচ্ছা, তোমরা যারা ক্লাসে আছো তোমরা একটু রিয়েক্ট দাও তো দেখি, তাহলে বুঝতে পারবো যে তোমরা ক্লাসে করতে আসো। আমি এখানে দেখতে পাচ্ছি না যে কারা কারা ক্লাস করতেছে, মানে লাইভে শো করতেছে না। তোমরা একটু কাইন্ডলি রিয়েক্ট দাও, তাহলে বুঝতে পারবো যে ক্লাস করতেছো তোমরা। আচ্ছা, আমি মেসেঞ্জার গ্রুপে একটু ক্লাসটা শেয়ার করে দিই। ওকে, ঠিক আছে। হ্যাঁ, একটু কমেন্ট করো ভাইয়া দেখি। ওকে। তো দেখো, আমরা তাহলে এই অধ্যায়টা চলে যাই। এই অধ্যায় খুবই ইম্পর্টেন্ট, এমসিকিউ পরীক্ষায় আর দুইটা ভাইয়া, নিম্নে তো দুইটা থাকবে, দুইটার বেশি থাকার সম্ভাবনা আছে। তো দেখি, এইখানে চলে যাই আমরা, ত্রিকোণমিতিক অনুপাত 205। ওকে। এই যে আমরা চলে আসলাম একদম সেই কাঙ্ক্ষিত। আচ্ছা, বলতে আবার সেখানে মিটে গেল। তো দেখো, আমরা শুরু করে দেই তাহলে ভাইয়া। দেখো, আমরা মাঝখান থেকে শুরু করব, তারপরে সবগুলো চলে যাব। এই যে, ওকে। তো এইখান থেকে শুরু করি। দেখো, আমি জুম করে দেবো যাতে তোমাদের দেখতে অসুবিধা না হয়, ঠিক আছে? আচ্ছা, এই যে দেখো, আমরা 10 থেকে শুরু করতেছি, ঠিক আছে? তারপর 10-এর আগে মানে পূর্বে যেগুলো আছে সেগুলো করবো। তো আমরা শুরু করি আগে এইটা থেকে আজকে। আশা করি ক্লিয়ার আছে এখন। দেখো তো সবকিছু ক্লিয়ার আছে কিনা। আচ্ছা, হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। জি, আলহামদুলিল্লাহ ভালো আছি। আশা করি তোমরা সবাই ভালো আছো। ওকে ভাইয়া, তো ক্লাসটা সবাই শেয়ার করে দাও। দেখো, আজকের ক্লাসটা খুবই ইম্পর্টেন্ট।
গুরুত্বপূর্ণ ক্লাস। এই অধ্যায়টাই ভাই খুবই ইম্পর্টেন্ট। অধ্যায়টা আজকের ক্লাস থেকে ভাই 100% তোমরা তোমাদের 2 থেকে 3টা এমসিকিউ মানে কমন থাকবে, মানে 2 থেকে 3 মার্ক পাবা এইরকম মনে করে তোমরা ক্লাসটা করো। ওকে, ইনশাল্লাহ কমন থাকবে এখান থেকে। আচ্ছা, আজকে একটু সমস্যা দেখতে আছি যে আমাদের এখানে লাইভে কতজন আছো, আমরা কতজন তোমরা জয়েন আছো সেটা আমি দেখতে পাচ্ছি না। যাই হোক, আমরা ক্লাস চালিয়ে যাই। ওকে, হ্যাঁ, তোমরা যদি রিয়েক্ট দাও তাহলে আমি বুঝতে পারবো যে তোমরা, আর কমেন্ট কমেন্ট করতে থাকো তোমরা, ঠিক আছে, তাহলে আমি বুঝতে পারবো যে তোমরা ক্লাসে আসো। তাহলে দেখি আমরা এই যে 10 নম্বরটা দেখো, এখানে কি বলা আছে দেখো। দেখো এখানে কি বলা আছে, সেক স্কোয়ার থিটা মাইনাস টেন স্কোয়ার থিটা প্লাস হাফ এর মান কত। দেখে এইটার অ্যান্সার কে কে আগে দিতে পারে। সবার আগে দেখবো, সবার আগে এইটার অ্যান্সার কে কে দিতে পারে। ওকে, তো এইখানে দেখো কি বলা আছে, আমরা যদি একটু প্রশ্নটা লিখি এইখানে দেখো, তোমাদের সমাধান করে দেবো। ওকে, আচ্ছা দেখা যাচ্ছে নাকি আরো জুম করে দিব? দেখে আর একটু জুম করে দিই। আচ্ছা, তাহলে দেখো এখানে প্রশ্নটা কি ছিল দেখো, সেক স্কোয়ার, এইখানে করি সেক স্কোয়ার থিটা, এই যে দেখো সেক স্কোয়ার থিটা মাইনাস টেন স্কোয়ার থিটা প্লাস হাফ, এইটার মান বের করতে বলছে, ঠিক আছে। তো দেখো তাহলে আমরা কি করব এখন এখানে। দেখো আমরা কি জানি, দেখো ভাইয়া আমরা একটা সূত্র জানি, সেই সূত্রটা কি দেখো ভাই, এই অধ্যায়ে আমি তোমাদের একটু বলে দেই। ত্রিকোণমিতির এই অধ্যায় নয়, তোমরা যদি এমসিকিউ করতে চাও বা সৃজনশীল করতে চাও, সেক্ষেত্রে তোমাদের কি লাগবে ভাইয়া, 1 নাম্বার প্রথমে লাগবে কি, প্রথমে তোমাদের সূত্রগুলো ভালোভাবে শিখতে হবে। কি করতে হবে, এই যে এখন শো করতেছে ভাইয়া, হ্যাঁ এখন শো করতেছে কতজন আমাদের লাইভে আছে। তো যাই হোক, তোমরা একটু কাইন্ডলি শেয়ার করে দাও, একটা খুবই গুরুত্বপূর্ণ ক্লাস। তো যেটা বলছিলাম, ত্রিকোণমিতিক এই অনুপাত এই অধ্যায়ে যদি তোমরা ভালো মার্ক চাও, অধ্যায়টা খুবই সহজ ভাই, একদম 100% তোমরা এখান থেকে এমসিকিউ বলো সিকিউ বলো সবকিছু অ্যান্সার করতে পারবা। আর যদি করতে চাও, খুবই সহজ অধ্যায় এটা। তাহলে তোমাদের প্রথমে লাগবে কি ভাই, এই অধ্যায়টা অনেকেই ভয় পায়, ভয় পাওয়ার কিছু নাই ভাইয়া। তোমরা যদি আমার ক্লাসগুলো করো, আমার এমসিকিউ গুলো যদি তোমরা সমাধানগুলো দেখো, তাহলে তোমাদের কাছে একদম ইজি লাগবে ভাইয়া। ওকে, যেটা বলতেছিলাম আর কি, যারা তোমরা, আমি কিন্তু এই অধ্যায়ে তোমাদের মেইন বইয়ের যে অঙ্কগুলো ছিল, ঠিক আছে, অনুশীলনীর অঙ্ক উদাহরণ যেগুলো ইম্পর্টেন্ট খুবই গুরুত্বপূর্ণ পরীক্ষার জন্য, সেগুলো আমি সুন্দর করে করিয়েছি। তোমরা যারা মিস করছো সমস্যা নাই, আমাদের ইউটিউব চ্যানেল জাহিদুল ম্যাথ কেয়ার, সেইখানে তোমরা ইউটিউবে সার্চ দেবা, তারপর দেখবা প্লে লিস্টে যাবা, প্লে লিস্টে গেলে দেখবা সুন্দর করে সাজানো আছে, যে কয়টা অধ্যায় করাইছি প্রত্যেকটা অধ্যায় সুন্দর করে সাজানো আছে। সেই অধ্যায়গুলো যদি তোমরা একবার দেখো ভাইয়া, দেখো যদি একবার দেখো তাহলে তোমাদের আশা করি, এখন যদি তোমাদের প্রিপারেশন 60% থাকে, তাহলে তোমার 80% প্রিপারেশন হয়ে যাবে, আরো 30% বাড়বে, 20 থেকে 30% আরো বাড়বে, একটা ক্লিয়ার হয়ে যাবে আরো। তো সুন্দর করে আমি সেখানে দেখিয়েছি কিভাবে সূত্রগুলো আসে, সবগুলো সূত্র মুখস্থ রাখতে হয় না, একটা সূত্র থেকে অন্য সূত্রগুলো বের করা যায়, ঠিক আছে। তো যাই হোক, তাহলে দেখো এখানে কি আছে, এইখানে সেক স্কোয়ার থিটা মাইনাস টেন স্কোয়ার থিটা। ওকে, তো দেখো এইটার কিন্তু ভাই তোমাদের মেইন বই সূত্র আছে একটা, যদি তোমাদের দেখাই তাহলে তোমরা দেখতে পাবা। দেখো এই যে দেখো মেইন বই, এই দেখো মেইন বই তো কোথায় কোথায় সূত্রগুলো আছে, এই যে দেখো এইখানে মাদার সূত্র, তারপরে মানে প্রথম সূত্র, প্রধান সূত্র, মাদার সূত্র, শিষ্টার সূত্র, যত সূত্র আছে, আমি সূত্রগুলো যেগুলো মনে রাখা দরকার সেগুলো তোমাদের আমি গত ক্লাসগুলো বুঝাচ্ছি, হয়তো তোমরা অনেকেই পাও নাই। তো ক্লাসগুলো আমাদের ইউটিউবে পাবা, ঠিক আছে ভাইয়া, তো ইউটিউব থেকে তো করে নিবা। তাহলে দেখো এই যে এইটা হচ্ছে মাদার সূত্র, মাদার সূত্রের ভিতরে এইটাও পড়ে। ওকে, তো এই যে দেখো এই সূত্রটা যদি তোমরা মুখস্থ রাখতে পারবা, মনে রাখতে পারো কি, সেক স্কয়ার থিটা মাইনাস ট্যান স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1। তো এই সূত্রটা পারলে তোমরা এইখান থেকে এই সেক স্কয়ার থিটা সূত্র বের করতে পারবে, ট্যান স্কয়ার থিটা সূত্র বের করতে পারবে। এই যে এইখান থেকে ট্যান স্কয়ার সূত্রটা বের করে দিয়েছে, তোমরা তাহলে সেক স্কয়ার সূত্রটা বের করতে পারবা। এই একটা সূত্র মনে রাখতে পারলে বাকিটা বের করতে পারবা। ঠিক সেম একই ভাবে এই একটা মাদার সূত্র দেখো, সূত্রটা কি, কোসেক স্কয়ার থিটা মাইনাস কট স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1। ওকে, তো এই সূত্রটা যদি তুমি একটু মনে রাখতে পারো, কি ভাইয়া, কোসেক স্কয়ার থিটা মাইনাস কট স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1। তো এইটা থেকে এইখান থেকে কট স্কয়ার থিটার সূত্রটা বের করছে, আবার এইখান থেকে তোমরা আবার এই কোসেক স্কয়ার থিটার সূত্রটা বের করতে পারবা ইজিলি। ওকে, এগুলো আমি সুন্দরভাবে ভাইয়া ভেঙে ভেঙে সেই ডিটেইলস ক্লাসে বুঝাইছি, তোমরা যারা মিস করছো বা ক্লাসটা পাও না, তারা আমাদের ইউটিউব চ্যানেলে অবশ্যই পাবা। ওকে, তাহলে দেখো তাহলে এখানে দুইটা মাদার সূত্র গেল, আর একটা মাদার সূত্র আছে, দেখো সেটা কি, এই যে প্রধান সূত্র, এইখানে কি আছে দেখো, সাইন স্কয়ার থিটা
দেখো সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা, এখানে দেখো ব্র্যাকেট দিয়ে তারপর হোল স্কোয়ার দেওয়া, মানে কি এখানে সাইনের উপরে এই স্কোয়ারটা শুধুমাত্র এখানে সাইনের উপরে, ওকে, আবার এখানে স্কোয়ারটা শুধু কসের উপর কল্পনা করবা, তাহলে কি সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা ইকুয়াল টু 1। তো এখান থেকে সাইন স্কোয়ার থিটা সূত্র বের করতে পারবা, কস স্কোয়ার থিটা সূত্র বের করতে পারবা, একদম ইজি ভাইয়া। আর এগুলো কিভাবে আসে সেগুলো তো তোমাদের বুঝাইছি। তো এখন দেখে যদি আমি এখন তোমাদের ডিটেলস বুঝাইতে যাই ভাই, তাহলে দেখা গেছে অনেক সময় লাগবে, বুঝতে পারছো? ইউটিউব চ্যানেলের নাম কি ভাইয়া? এই যে সেম তোমরা যে পেজে ক্লাস করতেছো সেই মানে সেম একই নামে আমাদের ইউটিউব চ্যানেল আছে, জাহিদুল ম্যাথ কেয়ার। ইউটিউবে গিয়ে সার্চ করবা, আজকে ক্লাস শেষে, এখন না, আজকে ক্লাস শেষে ইউটিউবে গিয়ে সবাই সার্চ করবা জাহিদুল ম্যাথ কেয়ার, তাহলে আমাদের চ্যানেলটা চলে আসবে। তো ওইখানে আমাদের চ্যানেলের ভিতরে ঢুকে তো প্লেলিস্ট যাবে, প্লেলিস্টের অধ্যায় যে কটা অধ্যায় করাইছি আমি, প্রতিটা অধ্যায় বেশি না, 2-3টা ক্লাস নিয়েছি। কোনটা একটা ক্লাস শেষ করছি, কোনটা 2টা ক্লাস শেষ করছি, কোনটা 3টে ক্লাস শেষ করছি। আর যেগুলা গুরুত্বপূর্ণ যে মানে তোমাদের কি বলে ম্যাথ গুলা, সেইগুলো তোমাদের সেখানে আমি সুন্দর করে বুঝিয়েছি খাতায় করে করে, ওকে। আর কোনখান থেকে কোন সূত্রটা আসছে সেগুলো ডিটেলস আলোচনা করছি। তো দেখো আর এখানে তো 3টে মাদার সূত্র গেছে, আর 2টা মাদার সূত্র আছে বা একটা তোমরা কল্পনা করতে পারো, সেটা কি? দেখো এখানে মোট 4টা মাদার সূত্র, তো 3টে গেছে, তো বাকি রয়েছে কটা? একটা। সেইটা কি? এইটা দেখো, সেটা কি? tan থিটা ইজ ইকুয়াল টু কি sin থিটা বাই cot থিটা, টেরা লম্ব ভূত, ওকে। তো দেখো, তো সেই টেরা লম্ব ভূত ওইটা দিয়ে তোমরা মনে রাখতে পারো বিভিন্ন সূত্র, ঠিক আছে, এই অধ্যায়ের। তো দেখো এখানে কি sin থিটা সমান সমান কি দেখো সরি tan থিটা সমান কি sin বাই cos, দেখো tan থিটা সমান সমান কি sin থিটা বাই cos থিটা। তো দেখো এখানে যদি আমি বলি tan স্কয়ার থিটা সূত্র কি? tan স্কয়ার থিটা হবে sin স্কয়ার থিটা বাই cos স্কয়ার থিটা, জাস্ট স্কয়ারটা সব জায়গায় বসবে। তারপর দেখো তোমরা যদি tan এর সূত্রটা মনে রাখতে পারো, তাহলে cot এর সূত্র ইজিলি বের করতে পারবা। কারণ কি ভাই, আমরা জানি tan এর রুটটা cos, ওকে, আবার cos সরি tan এর রুটটা cot, আবার cot এর রুটটা tan। তাহলে দেখো আমরা যদি tan থিটা সূত্র জানি sin থিটা বাই cos থিটা, তাহলে cot এর সূত্র কি করব? এই যে cosটা উল্টাই, মানে এখানে যেটা থাকবে সেটা উল্টাই যাবে, মানে লব যাবে হরে আর হর যাবে লবে, তাহলে কি হবে? cot থিটা হবে কি cos বাই cos থিটা বাই sin থিটা, এই যে cos থিটা বাই sin থিটা। তো এগুলো আমি সুন্দর করে আলোচনা করেছি, তো তোমরা সেখান থেকে দেখে নিবা। তো এখন সরাসরি আমরা ইতে চলে যাই, যেখানে ছিলাম আর কি, এমসিকিউ তে, ওকে। তাহলে দেখো এই যে দেখো, তাহলে এখানে এমসিকিউটা কি ছিল আমাদের? 10 নাম্বারটা একটু যদি ভালো করে লক্ষ্য করো, তো এইখানে দেখো পি এস এস সেক স্কয়ার থিটা মাইনাস ট্যান স্কয়ার থিটা, তো এটা তো হুবহু একটা সূত্র পড়ছে। তাহলে আমরা এটা কি লিখতে পারি? দেখো দেখো সমান সমান, এই যে দেখো সেক স্কয়ার থিটা মাইনাস ট্যান স্কয়ার থিটা, তো এইটুকু লিখতে পারি কি 1, কারণ এইটার মান কি আমরা জানি, এটা সূত্র, একটু সূত্র থেকে পড়ছে, তো এটা মান 1। আর এখানে প্লাস কি আছে? হাফ। তো এখন কি করবো? জাস্ট যদি আমরা সমাধান করি লসাগু 2, তাহলে কি 2 প্লাস 1 সমান সমান কত? 3/2। এই যে আমার অ্যান্সার বের হয়ে গেছে। তাহলে দেখো 3/2 কই আছে? এই যে ঘ নাম্বারে সবাই 3/2। দেখি কে কে সঠিক অ্যান্সার দিয়েছে, এই যে সব অনেকেই সঠিক অ্যান্সার দিয়েছে। আচ্ছা, এই যে শিশির বিশ্বাস, তারপরে আর কে আছে? আচ্ছা হ্যাঁ, এই যে দীপ্তি আছে, আফসানা, মিমি আছে, আর কে আছে দেখি। আচ্ছা, তোমরা ভাই যখন বলবো যে তোমরা অ্যান্সার করবে, তখন তোমরা অ্যান্সার শুরু করে দেবে, ওকে। তাহলে দেখো এটা আমাদের কমপ্লিট, এটা আশা করি সবাই পারবা। তো এরপর পরবর্তীতে চলে যাই, দেখি এখানে কি আছে। এইটা 11 নম্বরটা দেখো, 11 নম্বরটা সবাই একটু সমাধান করার চেষ্টা করি, দেখি এখানে কি আছে। দেখো আমরা যদি একটু প্রশ্নটা দেখি, দেখো 1 বাই কি আছে? 1 ডিভাইড বাই সরি দেখো রুট ওভার 1 প্লাস ট্যান স্কয়ার থিটা। তো দেখো 1 প্লাস ট্যান স্কয়ার যে থিটা, এটা কিন্তু একটা সূত্র আছে। দেখো সেই সূত্রটা কোথা থেকে আসে দেখি, ওকে। তাহলে দেখো এখানে কি আছে? 1 প্লাস ট্যান স্কয়ার থিটা। তো আমরা যদি একটু এখানে সমীকরণটা লিখি, এখানে যেটা দেওয়া আছে আর কি, কি দেওয়া আছে দেখো 1 বাই 1 প্লাস ট্যান স্কয়ার থিটা, এইটা তো দেওয়া আছে, তাই না? তো দেখো এখন এইটা কিভাবে আমরা করবো এখানে, ওকে। দেখো এটা আমরা সমাধান করার চেষ্টা করি। দেখো এইটার একটা সূত্র আছে, সেই সূত্রটা কি বলতে পারো তোমরা? দেখো সেই সূত্রটা যদি একটু লিখি আমরা, এখানে কি আছে ভাইয়া? দেখো রুট ওভার আছে, ওকে। আচ্ছা দেখো এইটার অ্যান্সার কে কে পারে সঠিক অ্যান্সার দেওয়ার চেষ্টা করো, এই যে 11 নাম্বারটা আমি করে দিচ্ছি। তো দেখো এখানে আশা করি দেখা যায়, তাহলে দেখবো এখানে সমান সমান 1 বাই, এখানে রুট ওভার দাও, দিলাম রুট ওভার। তো 1 প্লাস ট্যান স্কয়ার থিটার সূত্র কি দেখি আমরা, এটা এখানে বইতে হুবহু কিন্তু সূত্রটা দেওয়া নাই। তো এই সূত্রটা আমরা কি করবো? বের করে নিব। তো সূত্রটা কোনটা থেকে বের করবো দেখো, আমি যদি তোমাদের একটু দেখাই তাহলে বুঝতে পারবে। আগে এইখানেই দেখাই, দেখো কি লিখবো আমরা। আচ্ছা এইখানে দেখেন, প্রধান সূত্র কি? মেন সূত্র ভাই হয়েছে মাদার সূত্র, এই সেক স্কয়ার থিটা মাইনাস ট্যান স্কয়ার থিটা, ওকে। এইটা হচ্ছে আমাদের মাদার সূত্র, ইকুয়াল টু কি বলতো? 1, ওকে। তো এইটা থেকে আমরা সূত্রটা বের করি, কি বলছে এখানে? এই যে 1 প্লাস ট্যান স্কয়ার থিটা। তো দেখো 1 প্লাস ট্যান স্কয়ার থিটা হয় দেখি, এই যে দেখো এস ই সি সেক স্কয়ার থিটা সমান সমান কি 1 প্লাস ট্যান স্কয়ার থিটা, এই যে দেখো ট্যান স্কয়ার থিটা।
তাহলে হয়েছে আমাদের মাদার সূত্র থেকে। দেখো এই যে মাদার সূত্রটা আমি যদি মনে রাখতে পারি, তাহলে এই সূত্রটা থেকে আমরা এখানে সূত্রটা তৈরি করতে পারি, তাই না? তাহলে দেখো কিভাবে তৈরি করলাম। দেখো এই যে এইখানে কি আছে, মাইনাস চিহ্ন আছে ট্যান থিটা, এটা যদি ডান পক্ষে নিয়ে যায় প্লাস হয়ে যায়, তাই না? তাহলে দেখো এখানে কি আছে, প্রশ্ন আছে কি 1 প্লাস ট্যান স্কয়ার থিটা, তো আমাদের এখানে 1 প্লাস ট্যান স্কয়ার থিটা, তাহলে হুবহু একদম সূত্র পড়ছে। তাহলে এটা সমান রাখতে পারি কি সেক স্কয়ার থিটা। তো আমরা কি করবো, জাস্ট এখানে লিখবো কি সেক স্কয়ার থিটা। দেখো ভাইয়া এই যে দেখো সেক স্কয়ার থিটা। তাহলে দেখো এখন কি আছে, এই যে রুট ওভার আছে আর এই যে স্কয়ার আছে, তাহলে রুট স্কয়ার আমরা কাটা দিয়ে দেবো, মানে বাদ দিয়ে দেবো। দেখো এই যে রুট এবং স্কয়ার আমরা বাদ দিয়ে দেবো, তাহলে থাকে কি দেখো 1 বাই সেক থিটা থাকে। দেখো 1 বাই সেক থিটা থাকে। তাহলে দেখো প্রশ্ন কি চাইছে দেখো, হ্যাঁ, তো প্রশ্ন কি চাইছে দেখো, এখন একটা সঠিক অ্যান্সার কি হবে, যেহেতু এখানে 1 বাই সেক থিটা নাই, কি ভাইয়া 1 বাই সেক থিটা নাই, তাহলে এই দেখো 1 বাই সেক থিটা সমান, এটার কিন্তু একটা সূত্র আছে, বলতো 1 বাই সেক থিটার সূত্র কি, দেখি কে কে পারো। 1 বাই সেক থিটার সূত্র একটু কমেন্টে জানাও, দেখি কি কে পারো। দেখো তোমাদের যদি একটু শিখাই যে 1 বাই সেক থিটার সূত্রটা কি, দেখি। আমরা তো অনুপাত বাই কয়টা বলতো, ত্রিকোণমিতিতে অনুপাত কয়টা, দেখো আমরা জানি সবাই ত্রিকোণমিতিতে অনুপাত কয়টা বলতো, 6টা। কি কি, সাইন, দেখো সাইন থিটা, কস থিটা, তারপরে কি ট্যান থিটা, সাইন কস ট্যান গেল, এবার কি কট থিটা, তারপরে কি সেক থিটা, তারপর কি কোসেক থিটা, তাই না? মোট 6টা অনুপাত। এইখানে দেখো মোট ভাইয়া কটা, 6টা। এখন দেখো কোনটা কোনটার বিপরীত, দেখো এই সাইন হয়েছে যে তোমার এই যে কোসেকের বিপরীত। ওকে, সাইন থিটার সূত্র সবসময় কোসেকের বিপরীত হইবে। আচ্ছা পয়েন্টটা ভালো লেখা পড়ছে না, আচ্ছা যাই হোক। তো দেখি এই যে দেখো সাইন থিটা হইবে কোসেকের বিপরীত। যদি আমি বলি সাইন থিটার সূত্র কি, তাহলে বলবা কি ভাই 1 বাই কোসেক থিটা। দেখো কিভাবে মনে রাখবা, ভাই সাইন থিটার সূত্র কি 1 বাই কোসেক থিটা। আবার যদি বলি কোসেক থিটার সূত্র কি, বলবা 1 বাই সাইন থিটা, মানে একটা একটা বিপরীত। তো সেম একই ভাবে কস থিটার সূত্র কি হইবে বলতো, কস থিটা। দেখো কস থিটার সূত্র হবে কি, দেখো এই যে এইটা কস হয়ে যায় সেকের বিপরীত, কস থিটা সমান সমান কি 1 বাই সেক থিটা। দেখো কস থিটা কি, কস থিটা এই যে দেখো কস থিটা সমান 1 বাই সেক থিটা, আর সেক থিটা সমান 1 বাই কস থিটা। তারপর দেখো এই যে ট্যান, ট্যান হবে কি ভাইয়া, এই যে কটের বিপরীত। তো ট্যান থিটা কি 1 বাই কট থিটা, আবার কট থিটা কি 1 বাই ট্যান থিটা। তো সেম একই ভাবে মনে রাখবা তোমরা সবগুলো, তাহলে মনে রাখতে পারবা। তাহলে এখানে কি কি বের হয়েছিল আমাদের, দেখো প্রশ্নে এই যে সমাধানের ক্ষেত্রে বলা হয়েছে 1 বাই সেক থিটা। তো দেখো 1 বাই সেক থিটা সমান সমান কি লিখতে পারি আমরা, দেখো এই যে 1 বাই সেক, তো দেখো এই যে কই আছে, এই যে এইখানে আছে 1 বাই সেক। 1 বাই সেক মানে কি, এই যে cos থিটা 1 বাই সেক, মানে cos থিটা সমান 1 বাই সেক থিটা, তাহলে 1 বাই সেক থিটা সমান লিখতে পারি cos থিটা। ওকে, তাহলে দেখো তাহলে এখানে কি হইবে আমাদের, cos থিটা লিখতে পারি। ওকে, আশা করি তোমরা ক্লিয়ার। তো দেখো 1 বাই সেক থিটা সমান সমান কি হইবে, cos থিটা। তো দেখো cos থিটা কই আছে, এই যে cos থিটা আছে গ নাম্বারে, তাহলে গ নাম্বার সঠিক অ্যান্সার। ওকে, দেখি কে কে সঠিক অ্যান্সার দিয়েছো। আচ্ছা এই যে শিশির বিশ্বাস, তারপরে দীপ্তি, আচ্ছা মেহেদি, তারপরে কে আছে। আচ্ছা তোমরা ভাই যারা ক্লাসে আছে সবাই রেসপন্স করবা ভাই, রেসপন্স করলে কি হয় তোমাদের ক্লাসটা আগ্রহ থাকবে। হ্যাঁ গ হবে, দেখি এই যে সঠিক অ্যান্সার গ। ওকে, তো আশা করি তোমরা এইভাবে আসতে পারবা না ভাইয়া। দেখো খুবই ইম্পর্টেন্ট ম্যাথ, দেখো এগুলো যত ভাই আজকে যত ম্যাথ দেখাবো সবগুলোই বোর্ড পরীক্ষায় আসছে, আর এইগুলো তো তোমাদের একটু চেঞ্জ করে আসবে, ঘুরিয়ে আসবে, তাই না? তো এরপরে দেখি আমরা পরেরটাই চলে যাই, দেখি এরপরে আমরা কোনটা করতে পারি। ওকে, আচ্ছা ঠিক আছে। তো এরপরে দেখো এরপরে ওকে, তো এরপর দেখো এরপরে আমরা 17 নম্বর এমসিকিউটা দেখবো। এই যে দেখো দেখা যাচ্ছে, আশা করি ক্লিয়ার। এই যে দেখো 17 নম্বর এমসিকিউটা কি দেওয়া আছে দেখি। ট্যান থিটা সমান সমান কি দেওয়া আছে, 4/5। ওকে, কি দেওয়া আছে ভাইয়া বলো তো, ট্যান থিটা সমান সমান 4/5 হলে ওইটা মানে একটা মান, মানে ট্যান থিটার মানটা দেওয়া আছে, বলছে কি এখানে বলছে কোসেক থিটা বাই কট থিটা সমান সমান কত। তো আমরা যদি একটু প্রশ্নটা লেখি, আমরা একটু তুলি দেখি, তাহলে বুঝতে পারবা, তোমাদের একটু পড়াই। দেখো কি আছে, ট্যান থিটা সমান সমান 4/5 এখানে, হ্যাঁ কি আছে ভাইয়া 4/5। ওকে, এইটা আছে, আর বলছে কি কোসেক থিটা ডিভাইড বাই কট থিটা। তো দেখো কোসেক থিটা ডিভাইডেড বাই কট থিটা, এটা মান বের করতে বলছে। ওকে, তাহলে দেখো আমরা কি করব এখন, এখন আমরা জাস্ট একটা ত্রিভুজ আঁকি। দেখো আমরা তো সবসময় সমকোণী ত্রিভুজের ভিতরে এইগুলো কল্পনা করি, তাই না? তাহলে দেখো ট্যান থিটা এইটা তো সূক্ষ্মকোণ, তো এইটা সাপেক্ষে আমরা এখন একটু আলোচনা করি। দেখো ট্যান থিটা আমরা জানি কি টেরা লম্ব ভূত। তো দেখো এই থিটা কোণের বিপরীত রাশি তো লম্ব, তাই না? এইটার বিপরীত রাশি, সরি বিপরীত যে বাহু আর কি সেটা তো লম্ব। তো দেখো থিটা কোণের বিপরীত বাহু লম্ব,
তো দেখো তাহলে লম্ব হবে 13 লম্ব ভূত, তো এটা যেহেতু লম্ব তাহলে এখানে 4 লিখি। আর ভূমি, ভূমি মানে 5 এখানে, ঠিক আছে। তাহলে ভূমি কোনটা? এইটা ভূমি, এই বাহুটা তো ভূমি, আর এটা তো লম্ব আর এটা অতিভুজ। তো দেখো এখানে হবে কি 5। ওকে, তো এখান থেকে এটা বের করে ফেললাম আমরা। তাহলে দেখো এখন কি বলছে, বলছে কোসেক থিটা। কি বলছে ভাই? কোসেক থিটা। আমরা জানি কি সাইন থিটার উল্টো হচ্ছে কোসেক থিটা, তাই না? দেখতে পাচ্ছ ভাইয়া? আশা করি তোমরা দেখতে পাচ্ছ। ওকে, তো দেখো সাইন থিটার উল্টা হচ্ছে কোসেক থিটা। এখন দেখো কোসেক থিটা যদি আমরা সূত্র অ্যাপ্লাই করি এখানে দেখো সরাসরি, তাহলে তোমরা বুঝতে পারবা। এইখানে লিখি, দেখো কোসেক থিটার সূত্র কি আমরা জানি, দেখো ভাইয়া 1/sin থিটা, তো এখানে লিখলাম। আর কট থিটার সূত্র কি বলো তো ভাইয়া? কট থিটার সূত্রটা কি দেখি তোমরা কে কে পারো। কট থিটার সূত্র সবাই কমেন্টে জানাও। দেখো কট থিটার কিন্তু ওই যে তোমাদের ট্যান থিটার যে মাদার সূত্রটা আছে কি ভাই বলো তো? ট্যান থিটার দেখি, এই যে দেখি তোমাদের একটু লিখে দিই। ট্যান থিটা সমান সমান কি? ট্যান তেরা, দেখো ট্যান থিটা কি? সাইন থিটা বাই কস থিটা, তাই না? এই দেখো সাইন থিটা বাই কস থিটা। তাহলে দেখো এইটা যদি আমরা জানি তাহলে কিন্তু কট থিটার সূত্রটা বের করতে পারবো, তাই না? দেখো কট থিটা কি? ওই কস থিটা বাই সাইন থিটা, মানে এখানে ট্যান থিটা যে সূত্র থাকবে সেটা উল্টে যাবে আর কি, ঠিক আছে। তাহলে দেখো এখানে ছিল কট থিটা, তাহলে কট থিটা হবে কি? দেখো আমরা লিখবো কি এখানে সূত্রটা জাস্ট আগে লিখি। কস, দেখো এখানে হবে কি কস বাই সাইন, তাই না? কস থিটা বাই সাইন থিটা। এবার মানগুলো বসাবো। দেখো এবারে দেখো এখন আমরা কি করব, এবার এখন যেহেতু এখানে ভাগ চিহ্ন আছে, এই যে দেখো মানে এই যে উপরেরটা লেখি আগে, দেখো 1/sin থিটা। ওকে, আশা করি দেখা যায়। হ্যাঁ দেখা যায়। তো দেখো এইটা উপরে লিখলাম, তারপরে ভাগ চিহ্ন আছে, তো আমরা জানি কি গুণ দিলে এটা উল্টে যায়। তো উপরে হইবে কি সাইন থিটা, নিচে হইবে কি বলতো? কস থিটা। তো এই সাইন বাদ, তাহলে কি থাকে দেখো 1/cos থিটা থাকে। কি থাকে? 1/cos থিটা। ওকে, তো এখন দেখো এখন কি করব আমরা, এখন দেখো আমরা কি সূত্র জানি, দেখো আমরা সূত্র জানি কি 1/cos মানে cos এর উল্টা কোনটা বলতো? হ্যাঁ, দেখি cos এর উল্টা কোনটা ভাই জানো? ওই যে sec, sec হচ্ছে cos এর উল্টো। তাহলে দেখো তাহলে cos থিটা সমান সমান লিখতে পারি 1/sec থিটা, তাহলে লিখতে পারি কি sec থিটা আবার কি হবে 1/cos থিটা। তো এইটাকে লিখতে পারি কি sec থিটা। ওকে, এইটাকে লিখতে পারি sec থিটা। এখন দেখো আমরা জাস্ট এখন কি করব, sec থিটা দেখো এখন আরো আরো কি করতে পারি এখন এইটাকে আমরা, হ্যাঁ এই তোমার ইতিমধ্যে অনেকেই কমেন্ট করতেছো ভাইয়া, হ্যাঁ তোমরা যা সূত্রগুলো কমেন্ট করো তাহলে তোমাদের দীর্ঘদিন মনে থাকবে। ওকে, তাহলে দেখো এখন এই যে sec থিটা আসলো, এখন sec থিটা সমান সমান কি বের করতে পারি? দেখো আমাদের প্রশ্ন কি ছিল? প্রশ্ন ছিল কিন্তু tan থিটা। এইখানে দেওয়া ছিল কি বলতো? এই যে দেখো এইখানে দেওয়া ছিল কি মানটা, মানটার দিকে লক্ষ্য করো ভালো করে। মানটা দেওয়া ছিল tan থিটা সমান সমান 4/5, tan থিটা সমান সমান 4/5, ঠিক আছে। তো এইখান থেকে তোমরা এই যে চিত্র দিয়ে এঁকে তারপরে বাকি মানগুলো বের করো, তোমরা যা সরাসরি এখানে মান বসাইতে পারো। আর আমি এখন যেভাবে করছি তোমরা এইভাবে করে মানটা যা সরাসরি এখানে বসাইতে পারো। তা দেখো sec থিটার কিন্তু একটা সূত্র আছে ভাইয়া। সূত্রটা কি তোমরা জানো? ভাই দেখো sec থিটার একটা সুন্দর সূত্র আছে। সেই সূত্রটা তোমাদের ওই যে মাদার সূত্র থেকে আসবে ভাইয়া। সূত্রটা কোনখান থেকে আসবে? মাদার সূত্র থেকে আসবে। দেখো ওই যে বলছিলাম sec স্কয়ার থিটা সমান 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 কি, সরি sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা সমান সমান অন। ওকে, কি ভাইয়া? sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা সমান সমান অন। ওকে, তো ওইখান থেকে আমরা যদি সূত্রটা নিয়ে আসি তাহলে দেখো কি হয়। আমরা কি জানি, দেখো তোমাদের যদি একটু সূত্রটা লেখি এখানে তাহলে বুঝতে আরো সুবিধা হবে। দেখো sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা সমান সমান 1। তো এইখানে আমাদের কি ছিল? এই যে এখানে ছিল sec থিটা, এই যে দেখো sec থিটা বের হয়েছে, তাই না? এই যে দেখো, তাহলে আমরা এখান থেকে sec থিটাটা বের করি, দেখি কি আসে। যেহেতু আমাদের tan এর মানটা দেওয়া আছে, তো আমরা এখান থেকে তো tan এর মানটা পাবো যদি এখানে এই সূত্রটা অ্যাপ্লাই করি। তাহলে দেখো sec স্কয়ার থিটা সমান সমান 1 প্লাস কি হয় ভাইয়া tan স্কয়ার থিটা, তাই না? তাহলে দেখো এইখান থেকে আমাদের তো স্কয়ার নাই, এখানে তো স্কয়ার নাই, শুধু sec থিটা। তাহলে আমরা এখান থেকে এই যে তোমাদের স্কয়ারটা তুলে দিই, তাহলে কি হয় দেখো sec থিটা সমান সমান, যদি এখান থেকে স্কয়ারটা তুলে দিই তাহলে ডান ডান পক্ষে কি হইবে? √ওভার হয়ে যাবে, ঠিক আছে, বর্গমূল হয়ে যাবে। তাহলে দেখো স্কয়ারটা তুলে দিলে এই পাশে বর্গমূল হয়ে যায়, তাহলে এখানে যেটা আছে সেটা লিখবো tan থিটা। তাহলে দেখো এই যে এবারে কি tan আসছে আমাদের, এই দেখো এবার কিন্তু tan আসছে আমাদের, আর মানটাও কিন্তু দেওয়া ছিল tan থিটার। এই যে দেখো tan থিটা সমান সমান 4/5 দেওয়া ছিল, তাই না? তাহলে আমরা যা সরাসরি এখন মানটা বসাই দিই তাহলে তো হয়ে যায় 1 প্লাস, দেখো 1 প্লাস কত ছিল 4/5। ওকে, তাহলে দেখো তাহলে এখন দেখো কি করব,
এই দেখো এখন লসাগু করি ভিতরে, দেখো 5, এখানে 5 লসাগু, আর এখানে কি আছে 5 একটা 5 প্লাস 4, তাই না? তাহলে দেখো এখানে কি আসে 5 আর 4 কত, দেখো √9/5। তো দেখো এখন √9 এর বর্গমূল কত বলতো দেখি, এটা 3, তাই না? 3 3 9, আর নিচে আসছে তো 5। ওকে, তাহলে দেখো কি আসলো 3/5। তো তোমরা এইভাবে যদি তোমার যদি ঝামেলা হয় এইভাবে করতে, তাহলে তোমরা কি করবো, এইখানে যে মানটা দেওয়া আছে tan থিটার মানটা 4/5 যে দেওয়া, এই যে দেওয়া আছে, এইটা কি করবো তোমরা জাস্ট এইভাবে চিত্র অঙ্কন করবা। চিত্রটা অঙ্কন করে সুন্দর করে এইখান থেকে অতিভুজ, এই যে দেখো টেরা, tan থিটা কি টেরা লম্ব ভূত, তো এই যে লম্ব আর এই যে ভূমি, এখন অতিভুজটা তোমরা বের করবা। এখানে অতিভুজটা বের করতে পারবা না, 4 4 16, 5 5 25, তো 16 আর 25 যোগ করবা, তাহলে কি আসে দেখো 16 আর 25, 16 যোগ 25 দেখি কত আসে 41। ওকে, তো এইখানে কিন্তু 41 চলে আসে, তাই না? তো দেখো এইখানে 41 চলে আসে, সমস্যা নেই। তো এখন কি করবা, এই যে cos থিটার সূত্র অ্যাপ্লাই করবা, cos থিটার সূত্রটা অ্যাপ্লাই করে এখান থেকে মানটা বের করবা, মানে সরি cosec থিটার মানটা বের করবা এখান থেকে। তো এইটা যদি থিটা হয় cosec থিটা, আমরা জানি কি cosec থিটার সূত্র কি বলো তো? আচ্ছা, ওই সূত্র তো অ্যাপ্লাই করা যায় না ভাইয়া। দেখো cosec থিটা কিন্তু আলাদা কোনো মাদার সূত্র নাই। ওকে, যে সূত্র আছে সেইগুলো তোমরা অ্যাপ্লাই করতে যদি যাও, তাহলে আমি যেভাবে করছি এইভাবেই করতে হবে তোমাদের, তাহলে এইভাবে করা যাবে না, তাহলে এইটা বাদ দিলাম আমরা। ওকে, তাহলে যেটা বুঝাইছি আর কি, প্রথম থেকে দেখো বুঝাইছিলাম কি, দেখো প্রথমে কি ছিল আমাদের, এই যে দেখো এখানে কি ছিল, এই যে এই যে কোসেক থিটা, দেখো কোসেক থিটা কট থিটা, এইটা তো দেওয়া ছিল tan থিটা, এর মান দেওয়া ছিল 4/5। তো আমরা এইটা থেকে ধাপে ধাপে এইখানে ধাপে ধাপে সূত্রগুলো বসাবো। সূত্রগুলো বসাই, দেখো ধাপে ধাপে সূত্রগুলো বসাইলাম, বসাইয়ে কি আসলো সেক থিটা আসলো। এখন আবার দেখো সেক থিটার আবার সূত্র আছে, দেখো এই যে সেক স্কয়ার থিটা সমান সমান লিখতে পারি কি 1 প্লাস tan স্কয়ার থিটা। ভাইয়া এই সূত্রটা কোথা থেকে আসলো, এই যে এইখান থেকে আসলো, সেক স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা ইকুয়াল টু 1, এইখান থেকে আসলো। তারপর কি করলাম, এখানে যেহেতু শুধু সেক থিটা দেওয়া আছে, তাহলে আমরা কি করবো, এই যে দেখো তাহলে আমরা শুধু এখানে স্কোয়ারটা যদি উঠাই দিই তাহলে বর্গমূল হয়ে যাবে, মানে √, আর কি, ঠিক আছে? তারপর জাস্ট এখান থেকে মানটা বের করি, তার কি আসে 3/4, সরি 3/5, তার 3/5 কোথায় আছে সেটাই আনসার। আচ্ছা দেখি, আচ্ছা আচ্ছা ওয়েট ওয়েট, ও দেখো দেখো এখানে কিন্তু tan থিটা, tan থিটার মান কি দেওয়া ছিল ভাই, দেখো একটু ভালো করে লক্ষ্য করো, tan থিটার মান দেখো, tan থিটার মান কি ছিল 4/5, তাই না? দেখো এই যে দেখো এইখানে কিন্তু মিস্টেক আছে আমাদের, এইখান থেকে একটু মিস্টেক আছে, দেখো এইটা যদি ভালো করে সমাধান করে তাহলে তোমরা বুঝতে পারবা। এইখানে করাই দিই, দেখো কি ছিল ভাইয়া, আমাদের সূত্রটা ছিল কি, মেন সূত্রটা দেখি, এই যে এখানে দেখো সূত্রটা ছিল কি, দেখো sec স্কয়ার থিটা সমান সমান 1 প্লাস tan স্কয়ার থিটা, তাই না? এই যে দেখো sec স্কয়ার থিটা সমান সমান কি 1 প্লাস tan স্কয়ার থিটা, এইটা তো ছিল সূত্র। ওকে, এই যে দেখো এইটা সূত্র। তো আমরা কি করবো, এখান থেকে sec এর মানটা বের করবো। তো sec থিটা সমান সমান এটা বর্গমূল করে দেবো, দেখো আবার দেখো 1 প্লাস tan স্কয়ার থিটা। ওকে, তাহলে দেখো এখন জাস্ট মানটা বসাই, দেখো 1 প্লাস tan স্কয়ার থিটা মানে, তো দেখো tan এর মান ছিল কি 4/5, তো এখানে লেখি 4/5, এটা tan এর মান, এখানে কিন্তু স্কয়ার আছে, তাহলে আমরা স্কয়ার দিয়ে দেবো। ওকে, তাহলে দেখো এবার তোমরা বুঝতে পারবা আশা করি। ওকে, তাহলে দেখো 1 প্লাস, দেখো 4 4 16, 5 5 25, তো এখন লসাগু করি, দেখো এইখানে লসাগু করবো। ওকে, তো দেখো এই পাশে করি আমি, দেখো এখানে দেখো জায়গা নাই, তো দেখো এই পাশে করি √, এখন লসাগু করি 25। ওকে, তো এখানে হবে কি 25, আর এখানে কি আছে প্লাস। ওকে, আর আছে কত 16, এই যে 16 দিয়ে দিলাম। ওকে, তাহলে দেখো কত আসে, এই যে দেখো নিচে 25, আর দেখো 16 আর 25 41, তাই না? √, 41। ওকে, দেখো কত আসছে ভাই বলো তো, √, 41 আসছে, তাই না? ওকে, তাহলে দেখো এই যে √41, আর এই রুটটা কিন্তু ভাই সম্পূর্ণ রাশিটার উপর, তাহলে √41 আর নিচে কিন্তু √25 আছে। তাহলে দেখো কি হয়, √41 ডিভাইড বাই 25 এর রুট কত 5। ওকে, মানে 25 এর বর্গমূল, দেখো তাহলে কি হয় 5 হয়, তার √41/5, এইটাই আমাদের সঠিক অ্যান্সার। তো দেখি এই যে দেখো খ নাম্বার √41/5। তো এইটা তোমরা একটু ঠান্ডা মাথা করবা, তাহলে তোমরা ইনশাআল্লাহ আশা করি পারবা। তো দেখো এরপর আমরা পরবর্তী ম্যাথে চলে যাই। ওকে, এই যে দেখো এরপরে আমরা পরবর্তী ম্যাথে চলে যাচ্ছি। খুবই সহজ ম্যাথ দেবো এবারে, দেখবো কে কে পারে, এগুলো কিন্তু ভাই বোর্ড পরীক্ষায় আসছে। দেখো এই যে
দেখো এক নাম্বারটা, এবার দেখো এক নাম্বারটা কে কে সঠিক অ্যান্সার দেয়। খ হবে, হ্যাঁ। এই যে তোমরা ইতিমধ্যে একবারে, হ্যাঁ ঠিক আছে, এবার ওকে। খ হবে। এইবার দেখো চিত্রে, দেখো এখানে একটা সমকোণ ত্রিভুজ আছে তাই না, দেখলি বোঝা যাচ্ছে, হ্যাঁ? বুঝতে পারতেছি আমরা কি পি এম, তারপর কি এম। ওকে, তো চিত্রের আলোকে কস পি এর মান নির্ণয় করতে বলছে, মানে এই যে কোনটা, এই কোনটা কস পি এর মান নির্ণয় করতে, মানে কস অনুপাত আর কি বের করবো। ওকে, তাহলে দেখো এইটা কিভাবে বের করবো। তো দেখো আমরা জানি কি কস থিটা মানে কি, কস হয়েছিল দিয়া কবরে ভূত অতি, কবরে মানে কস, আর ভূত অতিভুজ, তো এইখানে ভূমি আছে, অতিভুজ দেওয়া নাই, আর এখানে লম্বটা দেওয়া আছে। তো এইখানে যেটা দেওয়া আছে এইখানে থেকে আমাদের কি করতে হবে, অতিভুজটা বের করে নিতে হবে। তো দেখো এটা কিভাবে বের করবো অতিভুজটা, দেখি অতিভুজটাকে এখন আমরা কিভাবে বের করব। দেখো আমরা তো জানি পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী যে সূত্রটা ছিল পিথাগোরাসের, সেই সূত্র থেকে আমরা বের করতে পারবো তাই না। তো দেখো এইখানে কি করব, অতিভুজটা বের করবো এইভাবে, দেখো √3 হোল স্কয়ার প্লাস 1/4 হোল স্কয়ার, এটা তো অতিভুজ নির্ণয়ের সূত্র তাই না, এই যে পিএম আর কি, এখানে লাগবো পিএম সমান সমান। ওকে, তো দেখো তাহলে কি হয়, আর এখানে তো √2 আছে তাই না। ওকে, তাহলে দেখো এখানে কি হয় তাহলে, এই যে দেখো স্কোয়ারে আর রুটে কাটাকাটি থাকে কি 3। ওকে, স্কোয়ার রুটে কাটাকাটি থাকে কি 3 থাকে, আর +1, আর এখান থেকে রুট আছে তাই না। তাহলে দেখো 3 এর 4, তো 4 বর্গমূল কত 2, তাই তাই তো, তাই না। তাহলে দেখলাম এখানে 2 আসলো, তাহলে অতিভুজ দেখি ভাই বলো তো 2। তাহলে দেখো এখন কি বলছিল cos p, তাহলে cos p সূত্র কি দেখো, cos p সমান সমান লিখতে পারি কবরে ভূত অতি, তাহলে কি ভূমি, ভূমি কত দেখো, এইখানে দেখো ভূমি কত, এই যে পিএন বা এনপি মানে কি √2, সরাসরি মানটা বসাই দিতে √3, আর অতিভুজের মান কি ছিল কবরে ভূত অতি, অতি মানে অতিভুজ, তার মানে কি পিএম মানে কত 2, তো √3/2 কোনটা আছে সেটা সঠিক অ্যান্সার। ওকে, বুঝতে পারতেছো ভাইয়া। তো দেখি √3/2 এই যে ক নাম্বারটা। ওকে, তো এই যে দেখো ক নাম্বার আমাদের সঠিক অ্যান্সার, দেখি কে কে সঠিক অ্যান্সার দিয়েছে। এই যে দীপ্তি, হ্যাঁ ডিএম দীপ্তি, তারপরে কালো রাজকুমারী, আফসানা মিমি সঠিক অ্যান্সার দিয়েছো। ঠিক আছে, তোমাদের সবাইকে ভাই অসংখ্য ধন্যবাদ। তো তোমরা ভাই যারা এখনো ফলো দিয়ে রাখো না আমাদের পেজটিকে, অবশ্যই ফলো দিয়ে রাখো। ওকে, আচ্ছা এরপরে আমরা পরের ম্যাচে চলে যাই, দেখি এটা কে কে পারো সঠিক অ্যান্সার দেবে। এই যে এইটা, দেখি এইটা সঠিক অ্যান্সার দাও, 2 নাম্বারটা ভাই সঠিক অ্যান্সার দাও, 2 নাম্বারটা অ্যান্সার করো সবাই। পারতেছো তোমরা 2 নাম্বারটা? আচ্ছা দেখি, দেখি 2 নাম্বারটা কি হবে, কি বলা আছে দেখো। এই যে দেখো এখানে কি আছে, 4 sin এ সমান সমান 3, দেখো এখানে কি আছে যদি আমি একটু লিখি, 4 sin এ কি আছে 3 হলে tan এর মান বের করতে বলছে। তো দেখো আমরা এটা খুব সহজেই করতে পারবো। তো দেখো এখানে আমরা কি আহ, এর মানটা যদি বের করি, এর মানটা বের করে যদি আমরা এই যে tan এর তে বসাই দিই তাহলে তো হয়। তো এখান থেকে আমরা কিভাবে বের করবো দেখো, এখান থেকে লাগবে sin এ সমান সমান 3/4 তাই না। এই যে দেখো কি করলাম, জাস্ট এই 4টা গুণ অবস্থায় আছে, এটা ডান পক্ষে নিয়ে গেলাম, ভাগ হয়ে গেল। তাহলে দেখো এখানে লাগলাম যে sin এ সমান সমান, এখন দেখো সাইন কত দিক দেখো এইখানে, আচ্ছা এখানে কি দেওয়া আছে 3/4 তাই না। ওকে, আচ্ছা দেখি এখানে, দেখি কমেন্টটা একটু দেখি, আচ্ছা তোমরা খ দিতেছো অ্যান্সার নাকি, আচ্ছা দেখি খ কেমন হয় আমরা একটু দেখবো, সমস্যা নেই, আমরা সমাধান করি তাহলে। দেখো এখানে কি ছিল সাইন এ, তো এইখান থেকে আমরা এইটা বাদ দিই, দেখো এখানে কি আছে সাইন এ সমান সমান 3/4। ওকে, তাহলে দেখো
ওকে, তো দেখো এখানে আমাদের প্রশ্ন কি বলছিল, দেখো প্রশ্ন বলছিল তো টেন এর মান বের করতে বলছো। দেখো এইটা একটু বড় এমসিকিউ টা যদিও, তো দেখো তোমাদের একটু বোঝাচ্ছি আমি। তো দেখো এইখান থেকে কি এর মান বের করবে এখন আমরা, দেখো cos এর মানটা বের করি। দেখো দেখো cos এ আমরা জানি কি cos এর সূত্র আছে, cos এ সমান সমান √1 মাইনাস সাইন স্কোয়ার এ। ওকে, তো এটা কিভাবে আসলো ভাইয়া, এইটা কিন্তু একটা সূত্র থেকে আসলো। ওই যে কি সূত্র ভাইয়া, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1। কি ভাইয়া, কোন সূত্র থেকে আসলো এটা, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1, সেই সূত্র থেকে আসছে। দেখো তোমাদের এই সূত্রটা কিভাবে আসে তোমাদের একটু দেখাই দেবো যে এই সূত্রটা কিভাবে আসলো। তো দেখো আমরা মেইন সূত্রটা জানি কি, দেখো সাইন স্কোয়ার থিট এ প্লাস কস স্কোয়ার এ ইজ ইকুয়াল টু 1। তো আমাদের কি আসছে, কজ এর মানটা আসছে এখানে। তো দেখো এই যে কজ স্কোয়ার এ সমান সমান কি লিখতে পারি, দেখো এই যে সাইন স্কোয়ার এটা প্লাস আছে, এই পাশে নিয়ে গেলে মাইনাস হয়ে যাবে, তাই না? তাহলে দেখো কি হয়, এই যে দেখো তার কি হবে 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা, তাই না, সাইন স্কোয়ার থিটা। ওকে, আর এখানে দেখো এইখানে কি আছে স্কোয়ার, তো আমাদের তো দরকার কস, তো এইখান থেকে যদি কস নেই তাহলে স্কোয়ারটা এখানে বর্গমূল হয়ে যাবে 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। ওকে, তো দেখো আমরা এখান থেকে পাইছি কি সাইন এ এর মানটা পাইছি, এই যে দেখো এখানে তো এ থিটার জায়গায় এ কিন্তু ভাইয়া, ঠিক আছে। তো দেখো আমরা এখান থেকে পাইছি কি সাইন এ এর মান, তো দেখো সাইন এর মান পাইছি কত 3/4। তো এখন কি করবো, জাস্ট এখানে মানটা বসাই, তো দেখো √1 মাইনাস সাইন স্কোয়ার মানে 3/4 এর উপরে এ স্কোয়ার। ওকে, তো এখন দেখো এইটা আমরা একটু সমাধান করি, তাহলে দেখো কি আসে, √1 মাইনাস, দেখো 3 3 9 4 4 16। ওকে, তাহলে দেখো এখন আমরা কি করবো, লসাগু মানে লসাগু করি। দেখো 16 মাইনাস 9, তাই না? তো দেখো কত আসে 16, আর এখান থেকে কত আসে 9। 16 থেকে যদি 9 বাদ যায় থাকে কত বলো তো, 8, তাই না? দেখতে পাচ্ছ? আচ্ছা দেখো দেখতে পাচ্ছ কিনা। তো এখন দেখো এখন কি করবো, দেখো এখন কিন্তু এখন কাটাকাটি যদি করি, দেখো 8 8 8 8 2 16। ওকে, দেখো √1/2 আসছে, কি আসছে ভাই বলো তো? আচ্ছা দেখি, আচ্ছা এইখানে দেখো, হ্যাঁ এই যে তোমরা বুঝতে পারতেছো, হ্যাঁ এই যে দেখো এইখানে কিন্তু আমি তোমাদের ভুল দেখাইছি। দেখো ভুলটা বিষয়টা কি, দেখো এই যে 16 থেকে যদি আমরা 9 বাদ দিই তাহলে কত থাকে, 8 থাকে। কেমনে ভাই 8 থাকে বলো তো? দেখো তোমরা তো রেসপন্স করতেছো না ভাইয়া, এইখানে কিন্তু 7 থাকে, এই যে দেখো 8 জায়গায় হবে 7, তাহলে আমাদেরকে কাটাকাটি যায়, যায় না। তাহলে কি হয়, এখানে দেখো এইখানে কি আসে, √7 বাই কত বলো তো, √7 বাই, আর নিচে তো 16, √16। তো দেখো তাহলে কি আসে, এখানে পাইলাম কি, তাহলে এইটা কিসের মান পাইছি, দেখো cos এর মান পাইছি। cos এর সমান সমান কত 7/16, তাই না? এইটা পাইলাম, এই যে দেখো √7/16। তো দেখো এখন এখানে কিন্তু আর বাকি আছে, দেখো তো উপরে এই √7 রেখে রুটের ভিতরে রাখলাম, আর এখানে দেখো 16 যদি রুট করি, তাহলে দেখো 16 বর্গমূল কত, 4 4 16, তাহলে এখানে 4 লিখতে পারি, তাই না? তো আমরা এখানে cos এর মানটা পেলাম। ওকে, কিন্তু আমাদের প্রশ্ন কি বলছিল, দেখো প্রশ্নটা কই, এই যে প্রশ্নটা কি বলছিল, tan এর মান বের করতে বলছে। ওকে, তো দেখো এবার আমরা tan এর সূত্র অ্যাপ্লাই করবো এখানে। তো tan হচ্ছে তো মাদার সূত্র, দেখো tan এর সূত্র কি আমরা জানি, দেখো tan কি, tan থিটা সমান সমান sin থিটা বাই cos থিটা, তাই না? দেখো sin থিটা বাই cos থিটা, তো sin থিটার মানটা কি বের করছিলাম, দেখো তো এই যে 3/4। দেখো sin থিটার মানটা কত 3/4, তো আমরা এখানে বসাই 3/4, আর এই যে cos থিটার মানটা কি বের হয়েছে, √7/4। এই যে দেখো √7/4। ওকে, তো এখন কি করবো, জাস্ট গুণ দিয়ে উল্টাই দেবো, 3/4 গুণ 4/√7। তো এই ফলে এরপর কাটা, তারা কি থাকবে, 3/7, 3/7। ওকে, মানে √7, 3/√7। তো দেখি 3/√7 কোথায় আছে, সেইটা সঠিক আনসার, এই যে 3/√7। ওকে, হ্যাঁ এই যে তোমরা যারা রেসপন্স করতেছো তোমরা আসলে অ্যাক্টিভ ক্লাসে। এই যে আফসানা মিমি, বর্ষা আক্তার, এই যে বর্ষা আক্তার অনেকক্ষণ পর মেবি ক্লাসে আসছে, ওর তো কমেন্ট দেখি না আগে। এই যে রেগুলার স্টুডেন্ট, তোমরা যারা, আমি বুঝতে পারি তোমরা রেগুলার স্টুডেন্ট কারা, যারা কমেন্ট করো তো আমি বুঝতে পারি যে এরা রেগুলার স্টুডেন্ট।
নিয়মিত ক্লাসগুলো করে। দেখো ভাই, তোমরা যারা নিয়মিত ক্লাসগুলো করবা অবশ্যই তোমরা দেখবা, অবশ্যই পরীক্ষা একটা বেনিফিট পাবা। দেখো ভাই, পরীক্ষা কমন আসবে, হুবহু কমন না আসলে ভাই এই টাইপের কমন আসবে। ওকে, তোমরা জাস্ট সূত্রগুলো সুন্দর করে সূত্রগুলো যদি শিখতে পারো, সূত্রগুলো জানা থাকে, তাহলে তোমরা অ্যান্সার গুলো ইজিলি করতে পারবা। একদম ধাপে ধাপে সূত্র অ্যাপ্লাই করবা আর মানগুলো বসাবা এই অধ্যায় এমসিকিউর ক্ষেত্রে। আর সৃজনশীল ক্ষেত্রেও সেই একই টাইপ, একই একই কথা বারবার বলবো, সৃজনশীল ক্ষেত্রেও সূত্রগুলো বসাবা। তো এরপর এটা গেল, তাহলে আমরা পরেরটাই চলে যাই। দেখি এরপর আমরা কোনটা করবো, এই যে এইটা দেখি কে কে পারে। এই 3 নাম্বারটা দেখি ভাইয়া, 3 নাম্বারটা সঠিক অ্যান্সার দাও সবাই, 3 নাম্বারটা। হ্যাঁ, এই যে এইবারে আমরা 3 নাম্বারটা করবো। দেখো এইখানে কি আছে, 3 নাম্বারটা ভাই, এই যে দেখো কি আছে, কোসেক থিটা সমান সমান √5/2 হলে 2 tan থিটা এর মান কত? কি বলছে ভাইয়া, কোসেক থিটা সমান সমান √5/2 হলে 2 tan থিটা এর মানটা বের করতে বলছে। তো দেখো এইটা এইটা আমি করিয়ে দিব তোমাদের। দেখো এইটা আমরা কিভাবে করব, দেখে এখানে কি দেওয়া আছে, কোসেক থিটা দেখি সমান সমান √5/2। ওকে, তো এটা কি বলছে, 2 tan থিটার মান বের করতে বলছে। ওকে, তো দেখো আমরা এখন কি করব, এই যে দেখো এবার আমরা সমাধানটা করি, তাহলে তোমরা বুঝতে পারো। আর তোমরা যারা পারো তোমরা অবশ্যই করতে থাকো। তো দেখো, তো ভাই তোমাদের যদি এমসিকিউর ক্ষেত্রে একটা কথা বলি, তোমাদের যদি বুঝতে অসুবিধা হয় বা তোমাদের যদি একটু সময় লাগে, টাইম লাগে, তাহলে তোমরা কি করবা, এইভাবে যদি কোনো মান দেওয়া থাকে তাহলে তোমরা জাস্ট একটা ত্রিভুজ আঁকবা। কি করবে, একটা সমকোণী ত্রিভুজ আঁকে একে, তা এইটা তো সমকোণ, আর এই যে থিটা কোণ, এটাকে থিটা কোণ কল্পনা করে, এটা তো লম্ব, এইটা ভূমি, এটা ত্রিভুজ। তো এইভাবে তোমরা প্রতিটি এখান থেকে মানগুলো বের করবা। তো দেখো এইখান থেকে কোসেক থিটার এইটা মানটা আবার যদি এখানে বসাই, তাহলে আমরা জানি কি সাইন, সাইন হচ্ছে কোসেক থিটার উল্টো। তাহলে দেখো আমরা জানি কি সাইন থিটার সূত্র কি, সাগরে লবণ অতি। দেখো সাগরে লবণ অতি, লম্ব বাই অতিভুজ। তাহলে লম্ব বাই যদি অতিভুজ হয়, তাহলে কোসেক থিটা হবে কি অতিভুজ বাই লম্ব। তাহলে কোসেক থিটা কি অতিভুজ বাই লম্ব। তাহলে দেখো অতিভুজ বাই লম্ব মানে কি, এইখানে লিখবো √5 আর এখানে হবে 2। ওকে, তাহলে দেখো কোসেক থিটার সূত্র কি অতিভুজ বাই লম্ব পাইলাম কিভাবে, সাইন থিটার সূত্র থেকে। সাইন থিটার সূত্র কি, সাইন থিটার সূত্র হচ্ছে সাগরে লবণ অতি, লম্ব বাই অতিভুজ। তাহলে কোসেক থিটা হবে অতিভুজ বাই লম্ব। তো এইটা থেকে এখন দেখো প্রশ্ন কি বলছিল, তোমরা এইভাবে বের করবা শর্টকাটে, তাহলে তোমরা ইজিলি অ্যান্সার করতে পারবা। তোমরা যদি সূত্রগুলো যারা মনে রাখতে না পারো, তাহলে তোমরা কি করবা, এইভাবে করবা। ওকে, তো প্রশ্ন কি বলছিল, 2 tan থিটার মানটা বের করতে বলছিল। ভাই দেখো 2 tan থিটা, তো এইখানে কি লাগবে আমাদের, এখন লাগবে কি tan থিটার মানটা বের করতে হবে। তো দেখো এইটা যদি হয়, তাহলে tan থিটার সূত্র কি আমরা জানি, দেখো tan থিটার সূত্র কি বলতো, তেরা লম্ব ভূত মানে লম্ব বাই ভূমি। তাহলে এখানে ভূমির মান নাই, তাহলে আমাদের কি করতে হবে, আগে ভূমির মানটা বের করতে হবে। তাহলে দেখো এটা আমরা পিথাগোরাসের উপপাদ্য থেকে বের করব। তো দেখো এটা কি হইবে, আমরা দেখো ভূমির মানটা এইভাবে বের করতে পারি। দেখো 2 স্কয়ার, দেখো এই যে কি করবো, √5 হইবে তো অবশ্যই। তো কি হইবে, সমান সমান দিলাম। তো এইটা দেখো 2 স্কয়ার লিখতে পারো। আচ্ছা আগে এই যে বড়টা লিখি, এখানে কি আছে, √5। ওকে, তো এখানে √5 আছে, তো স্কয়ার হইবে। আর দেখো এইটা যদি বের করতে চাই, তাহলে মাইনাস চিহ্ন হইবে অবশ্যই, মাইনাস। তো দেখো এই যে 2 এর উপরে স্কয়ার দেবো। ওকে, আর মেইন সূত্র থেকে আমি কিন্তু সরাসরি করতেছি, তোমাদের মেইন সূত্র থেকে কিন্তু দেখাইতেছি না। মেইন সূত্র কি, দেখো অতিভুজ স্কয়ার সমান সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। ওকে, এই যে লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার বা ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার, তোমরা যেটাই লেখো সমস্যা নেই। তো সেইটা থেকে আমরা এখন যেহেতু অতিভুজের মান দেওয়া আছে, তা ভূমির মান বের করতে হলে এটা থেকে এটা বিয়োগ করতে হবে। তো সেটাই করতে আছি। তাহলে দেখো এখানে স্কয়ার রুটে কাটা, তাহলে কি থাকে, √5 - 4, এই যে 2 দুগুণে 4। তাহলে কি হয়, √5 কি হয় বলতো, 1 আসে। তাহলে √1 এর মান কত, +-1। তাহলে আমরা ধনাত্মক মানটা নেব এক্ষেত্রে, ঠিক আছে, তাহলে 1 নেব। তো এইটার মান কি আসে ভাইয়া, 1। তাহলে ভূমির মান কি আসে ভাইয়া বলতো, ভূমির মান কি আসে, 1 আসে, তাই না? ওকে, তাহলে ভূমির মান 1 আসে। তো এখানে সরাসরি এখন মানটা বসাই। তো দেখো 2 × tan থিটা। ওকে, তো দেখো 2 × tan থিটা, tan থিটার কি মান পাই, দেখো 13 লম্ব ভূত। তো দেখো লম্ব কত, 2। তো এখানে তো এই যে দেখো 2 এখানে ইনটু দেবা, এই যে 2 এই tan থিটার মানটা বের করবো। 13 লম্ব ভূত, তাহলে কি আসবে, 2/1। ওকে, তো দেখো তাহলে কি আসে, 2 দুগুণে কত, 4 আসে। দেখো তাহলে 4 আমাদের সঠিক অ্যান্সার। ওকে, দেখি কে কে সঠিক অ্যান্সার দিয়েছো, আর কে কে বুঝতে পারছো দেখি, এবার একটু কমেন্টে জানাও। এবার আমরা সরাসরি, হ্যাঁ এই যে দেখি 3 নম্বরে সঠিক অ্যান্সার কে কে দিয়েছো, এই যে তাহলে 4 হবে। তাহলে 4 কই, এই যে ঘ নাম্বারটা। ওকে,
হ্যাঁ ভাইয়া, প্রশ্নটা একটু দেখার আনসার। হ্যাঁ ঠিক আছে, এই যে তোমরা যদি অ্যান্সার সঠিকভাবে করতে পারো ভাইয়া। আহ, আচ্ছা আচ্ছা, হ্যাঁ অবশ্যই দোয়া রইলে। তোমাদের তোমাদের পাস করো না ভাইয়া, তোমরা যদি আমার ক্লাসগুলো করো রেগুলার, আর আমাদের ইউটিউব চ্যানেলটা যদি একটু ফলো করো, ঠিক আছে, আর ফেসবুক ফেসবুক পেজটা যদি একটু ফলো করো, তাহলে আশা করি ইনশাল্লাহ তোমাদের ভালো রেজাল্ট আসার সম্ভাবনা আছে। ওকে, আমি দেখতে পাচ্ছি। তো দেখো আমি কিন্তু সবগুলো ভেঙে ভেঙেই করাই, বুঝাই। ওকে, তো দেখো এটা আনসার হবে ঘ। তো এবার পরবর্তীতে চলে যাই, এখানে যদি করা আছে এরপর এইটার আনসার করবো সবাই। এই যে দেখো, এইটা 4 নাম্বারটার আনসার করো, দেখি কে কে পারো। 4 নাম্বারটা ভাইয়া, দেখো এখানে কি দেওয়া আছে, আমি যদি 4 নাম্বারটা একটু তুলি, দেখো সাইন থিটা ইন্টু √1 প্লাস টেন স্কোয়ার থিটা। ওকে, তো এটার মান বের করতে হবে সরাসরি। তো আমরা কি জেনে ভাই, দেখো আমরা এখানে সাইন থিটা লিখি আগে। সাইন থিটা এইভাবে লিখলাম। তো এখন দেখো √1 প্লাস টেন স্কোয়ার থিটার সূত্র কি বলতো? √1 প্লাস টেন স্কোয়ার কিন্তু একটা সূত্র আছে। দেখো √1 না, সরি, দেখো এই যে 1 প্লাস টেন স্কোয়ার থিটা, এইটার কিন্তু আলাদা একটা সূত্র আছে। সেই সূত্রটা কি তোমরা জানো? আমি তোমাদের বলে দিই, ইতিমধ্যে তোমাদের এই সূত্রটা বারবার বলছি ভাইয়া। কি বারবার বলছি, ওই যে মাদার সূত্র, যে 4টা মাদার সূত্র আছে, সেই 4টা মাদার সূত্র থেকেই, সেইখানের থেকে একটা মাদার সূত্র থেকে এইটা, এই সূত্রটা আসে। দেখো সেই সূত্রটা যদি আমি তোমাদের একটু বলে দিই, কি বলছিলাম বলতো? বলছিলাম কি, এই যে 1 প্লাস টেন স্কোয়ার থিটা, এই সূত্রটা কি জানি? 1 প্লাস টেন স্কোয়ার থিটা। এটা কিন্তু আমি তোমাদের ক্লাসের শুরুতেই করাইছি ভাইয়া। কি বলতো? 1 প্লাস টেন স্কোয়ার সূত্র কি, দেখি এখানে আমরা এই যে এখানে √1 দিব, আর 1 প্লাস টেন স্কোয়ার সূত্রটা কি, দেখি কে জানো, কমেন্টে জানাও। আচ্ছা, শেখ, হ্যাঁ এই যে তোমরা অবশ্যই অনেক, এই যে ইতিমধ্যে তোমরা অনেকেই সঠিক অ্যান্সার দিয়েছো ভাইয়া। তাহলে কি হইবে? 1 প্লাস টেন স্কোয়ার থিটার সূত্র কি? 1 প্লাস টেন স্কোয়ার থিটার সূত্র হচ্ছে সেক স্কোয়ার থিটা। তো আমরা এখানে স্কোয়ার থিটা দিয়ে দিলাম। ওকে, তো এখন দেখো কি করবে, এই স্কোয়ারে আর এই রুটে কাটা যায়, তাই না? স্কোয়ারে রুটে কাটা, তাহলে কি থাকে? দেখো থাকে সাইন থিটা ইন্টু কি থাকে? সেক থিটা। ওকে, কি থাকলো ভাইয়া? সাইন থিটা ইন্টু সেক থিটা। তো এবার দেখো, আমরা এখানে সাইন থিটাটা রাখি। দেখো এইখানে কি করলাম? সাইন থিটাটা রাখলাম। এবার দেখো সেক থিটার সূত্র কি ভাইয়া? হ্যাঁ, এবারে দেখো সেক থিটার সূত্র কি? ওই যে বলছিলাম, সেক কোন অনুপাতের সাথে সম্পর্কযুক্ত বলতো? কোন অনুপাতের সাথে সম্পর্কযুক্ত? সেক। সেক থিটা হচ্ছে কসের সাথে সম্পর্কযুক্ত। যদি কস থিটা সমান সমান 1 বাই সেক থিটা হয়, তাহলে সেক থিটা কি হবে? সেক থিটা সমান সমান হবে 1 বাই কস থিটা। তো এখানে লিখবো 1 বাই কস থিটা। তো এবার দেখো, এই সাইন থিটা যেহেতু গুণবস্থা আছে, তো অনেক সাথে গুণ হইবে। তাহলে কি হয়? দেখো সাইন থিটা বাই কস থিটা। তাহলে দেখো সাইন থিটা বাই কস থিটা সমান সমান কি? ট্যান থিটা। ওকে, দেখো ভাই কি হইলো? সূত্র থেকে, সূত্র ভাইয়া, সূত্র ছাড়া এই অধ্যায় পারবা না ভাইয়া। যারা সূত্র দুর্বল, ভাই ভয় পাওয়ার কিছু নাই, একবারে এই অধ্যায়টা খুবই সহজ। জাস্ট তোমার সূত্রগুলো একটু ভালো করে ফলো করো, দেখবে একটা দিন তোমরা সময় দাও, একদিনও লাগবে না ভাই, একটা দিন। যারা একটু দুর্বল, দেখো এখান থেকে তোমাদের 15 মার্ক, মানে 10 মার্ক তো সৃজনশীল 100% থাকবে। একটা সৃজনশীল এই অধ্যায় দেখে 100% প্রত্যেকটা বোর্ডে। আর তোমাদের এখানে 2 থেকে 3টে এমসিকিউ থাকবে। তাহলে কত হয়? 12 থেকে 13 বা 14টা মার্ক কমন থাকবে এখান থেকে। একটু ভালো করে দেখো ভাইয়া, যদি একটু গুরুত্ব দেওয়া, এইটা 100% গুরুত্ব দিয়ে দেখবা, তাহলে এটা ট্যান থিটা সূত্র আসে। মানে ট্যান থিটা আসে, দেখি ট্যান থিটা এইটা রেজাল্ট আসে। এই যে দেখো, ঘ নাম্বার চাইলে ঘ। হ্যাঁ এই যে ট্যান থিটা হবে, এই যে, ঠিক আছে। দেখো সূত্রগুলো তোমরা জাস্ট কমেন্ট করবা, ঠিক আছে? হ্যাঁ ইতিমধ্যে অনেকেই সূত্রগুলো কমেন্ট করতে আসো, দেখতে পাচ্ছি আমি। তাহলে এটা সঠিক আনসার কি? ঘ। এই যে দেখো ঘ। ওকে, তো এটা গেল। তাহলে এরপর পরেরটা আমরা চলে যাই, দেখি এইটা। দেখি এইটা কি পারে, 5 নাম্বারটা। দেখো কোসেক থিটা √1 সেক থিটা মাইনাস 1। তো এইটা 4 নাম্বার ম্যাথ, 5 নাম্বার ম্যাথ, একই টাইপের ম্যাথ। এটা আমি করিয়ে দেবো না, এটা তোমরা করবা। এই দেখো সেক স্কয়ার থিটা -1, এটা কিন্তু একটা সূত্র আছে। এই যে মাদার সূত্র থেকে কিন্তু এই সূত্রটা আসে। দেখো মাদার সূত্রটা কি তোমাদের যদি একটু বলে দেই, এখানে কি আছে? সেক স্কয়ার থিটা -1, তাই না? কি আছে ভাইয়া? সেক স্কয়ার থিটা -1। তো এইটার মাদার সূত্র কি? মাদার সূত্র হচ্ছে ভাই সেক স্কয়ার থিটা মাইনাস ট্যান স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1। এইটা হচ্ছে আমাদের মাদার সূত্র। ওকে, কি ভাইয়া? সেক স্কয়ার থিটা মাইনাস ট্যান স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1, এইটা হচ্ছে মাদার সূত্র। সেই মাদার সূত্র থেকে এই সূত্রটা আসে। তো সেই এই তাহলে লিখতে পারি কি, এই যে সেক স্কয়ার থিটা -1, এইটার সমান সমান লিখতে পারি কি? ট্যান স্কয়ার থিটা। ওকে, তাহলে দেখো সেক স্কয়ার থিটা ইনটু ট্যান স্কয়ার থিটা, সরি, মানে কোসেক থিটা ইনটু ট্যান স্কয়ার থিটা, এখানে √1 তো স্কয়ারের রুটে কাটা দেবো, থাকবে কি? শুধু থাকবে শুধু ট্যান থিটা। তো ট্যান থিটার সূত্র কি? দেখো এখানে এখানে যদি করিয়ে দেওয়া আছে, এই যে দেখো, এই যে দেখো এখানে করিয়ে দেওয়া আছে। তো এটা আমি করিয়ে দিব না, কারণ এই টাইপের ম্যাথ আমি 4 নাম্বারটাই করাইছি, সেই একই টাইপের ম্যাথ। ওকে, তো
তো যারা পারো অ্যান্সারটা দ্রুত করো। তো আমি তোমাদের বুঝিয়ে দিচ্ছি ওই যেখানে ছিলাম। এই যে দেখো কোসেক থিটা ইনটু tan স্কয়ার রুট ওভার tan স্কয়ার থিটা। তো রুট স্কয়ার কাটা থাকবে কি যে কোসেক থিটা থাকবে, আর এখানে থাকবে কি শুধু tan থিটা। এবার দেখো কোসেক থিটা সমান সমান কি, কোসেক থিটার সূত্র কি জানি সাইনের উল্টো, তাহলে কি হবে 1/sin থিটা। আর tan থিটার হচ্ছে কি যে tan থিটার তো মাদা সূত্র, এটা তো সরাসরি মাদা সূত্র অ্যাপ্লাই হবে। tan থিটার সূত্র কি sin বাই cos থিটা, মানে sin থিটা বাই cos থিটা। তো এবার দেখো এই যে দেখো কি করছে, sin থিটা বাদ গেছে, মানে কাটাকাটি গেছে, থাকবে কি 1/cos থিটা। তো 1/cos আবার কার সাথে সম্পর্ক, সেকের সাথে সম্পর্ক, মানে sec থিটা সমান সমান 1/cos থিটা, আবার cos থিটা সমান সমান 1/sec থিটা। তাহলে এখান থেকে sec থিটা সঠিক आंसर। এই যে দেখো তার sec কই আছে, এই যে ক নাম্বারটা সঠিক आंसर। তো এটা আমি তোমাদের জাস্ট বুঝিয়ে দিলাম, ওকে, যাতে তোমরা ধরতে পারো। হ্যাঁ, উত্তর ক হবে, এই যে কালো রাজকুমারী, তারপরে দীপ্তি, আফসানা মেমি সঠিক आंसर দিয়েছে। ওকে ভাইয়া, তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। তো এরপর আমরা পরবর্তী টাইপে চলে যাই। এই যে দেখো 6 নাম্বার ম্যাথটা একই টাইপের ম্যাথ, এটা করিয়ে দিব না, জাস্ট তোমরা এটা প্র্যাকটিস করবা। এগুলো কিন্তু এই প্রত্যেকটা বোর্ডে আসে। দেখো এই যে এখন বর্তমানে যেটা একটা করাচ্ছি, এইটা 100% ইম্পর্টেন্ট, 99% ভাই তোমাদের বোর্ড পরীক্ষায় আসবে। ওকে, টেস্ট পরীক্ষায় তো আসবেই, আর বোর্ড পরীক্ষায় আসার সম্ভাবনা খুবই বেশি। তো তোমরা এইটা একটু প্র্যাকটিস করবা। এটা সঠিক आंसर সবাই দাও 6 নাম্বারটার, দেখি কে কে পারো। এটা একই টাইপের ম্যাথ, এটা করিয়ে দেব না। তারপর দেখি এই যে 7 নাম্বার একই টাইপের ম্যাথ, এটা করিয়ে দেব না, যেহেতু একই টাইপের দেখতেছি বারবার, এগুলো বাদ। ওকে, এবারে ভাই একটা শর্টকাট টেকনিক শিখাবো তোমাদের। এবারে তোমাদের একদম একটা ভাই শর্টকাট টেকনিক শিখাবো, সেটাকে 8 নাম্বার এমসিকিউটার ক্ষেত্রে। দেখো হ্যাঁ, এবার সবাই একটু লিখে রাখবা বা মনে রাখবা, একদম মুখস্থ হয়ে যাবে। দেখো শর্টকাট টেকনিকটা কি, দেখো 8 নাম্বারে এবারে আমরা শর্টকাট টেকনিক শিখবো। তো 8 নাম্বারে কি দেওয়া আছে, আমরা যদি একটু ম্যাথটা তুলি, দেখো এই টাইপের ম্যাথ তোমরা যখন ইন্টারে থাকবা, যখন ইন্টারে উঠবা, তখন সেখানেও পাবা। তো যখন যেহেতু তোমাদের এখানে আছে, তোমাদের শর্টকাট টেকনিক যদি শিখিয়ে দিই, তাহলে তোমরা সারা জীবন মনে রাখতে পারবা। দেখো 5/2, ওকে, এটা দেওয়া আছে। এইটা যদি দেখো এখানে কি বলছে, sec থিটা প্লাস tan থিটা ইকুয়াল 5/2 হয়, তাহলে কি বলছে sec থিটা, কি বলছে sec থিটা মাইনাস tan থিটা ইকুয়াল টু হোয়াট। ওকে, এইটা বের করতে বলছে। তাহলে আমাদের কি দেওয়া আছে, এখানে এইটা দেওয়া আছে, এই যে রাশিটা দেওয়া আছে। তো দেখো অনুপাতটা দেওয়া আছে এখানে কিন্তু 2। ওকে, তো দেখো কি আছে, sec থিটা প্লাস tan থিটা ইকুয়াল টু 5/2 হয়, তাহলে sec থিটা, আচ্ছা এখানে এস না, সি হবে, sec থিটা মাইনাস tan থিটা ইকুয়াল টু হোয়াট। তো শর্টকাট টেকনিক এটা তোমরা ভাইয়া সুন্দর করে সমাধান করে করতে পারো। আর তোমরা যদি শর্টকাট টেকনিক যদি মনে রাখতে পারো, যদি শিখাই তোমরা মনে রাখবা, তাহলে তোমাদের দেখবা মাত্র 2 থেকে 2 সেকেন্ড, ভাই 2 সেকেন্ড, আর 100% যে গ্যারান্টি দিয়ে বলতে 2 সেকেন্ডে তোমরা অ্যান্সারটা করতে পারবা। কি করবা, এইখানে দেখবা, এইখানে যে অনুপাতটা, ঠিক আছে, ত্রিকোণমিতির অনুপাত, আর এইখানে যে ত্রিকোণমিতির অনুপাত, যদি এইখানেও সেম হয়, এইখানেও যদি সেম হয়, মানে কি এইখানে যদি সেক থাকে এইখানে সেক থাকবে, এইখানে যদি ট্যান থাকে এইখানেও ট্যান থাকবে, অন্য কোনো রাশি হইলে হবে না, কিন্তু অন্য কোনো অনুপাত হইলে হবে না। দেখো আর এই টাইপের এমসিকিউর ক্ষেত্রে সেম হইবে, 100% সেম থাকবে, বিপরীত কোনো আসবেই না কখনো। তাহলে দেখো sec থিটা, এখানেও sec থিটা, এখানেও sec থিটা, এখানে tan থিটা, এখানে tan থিটা। কিন্তু দেখো, কিন্তু কি এইখানে তাকাও, এই মাঝখানে তাকাও, মাঝখানে প্রথমে কি প্লাস চিহ্ন আছে, কিন্তু পরবর্তীতে দেখো, পরবর্তীতে কি আছে, মাইনাস চিহ্ন। দেখো প্রথমে আছে প্লাস চিহ্ন, পরবর্তীতে মাইনাস চিহ্ন যদি থাকে, দেখো এইখানে ধনাত্মক চিহ্ন, এখানে ঋণাত্মক চিহ্ন। প্রশ্নটার দিকে তাকাও, কি ছিল, sec থিটা প্লাস tan থিটা ইকুয়াল টু 5/2, আর এখানে কি আছে, sec থিটা মাইনাস tan থিটা, মানে মাইনাস চিহ্ন। মাইনাস চিহ্ন যদি থাকে, তাহলে আমরা এটা উল্টাই দেবো, এইখানে যে মানটা দেওয়া থাকবে যা সেটা উল্টাই দেবো। তাহলে কি হবে, 2/5। দেখো এখানে আছে 5/2, আমরা অ্যান্সার লিখবো 2/5। ওকে, আশা করি তোমরা ক্লিয়ার, বুঝতে পারছো ভাই শর্টকাটটা। যদি এখানে প্লাস থাকে, এখানে সেম রাশি হইবে, রাশি সেম হবে, কিন্তু চিহ্নের দিকে খালি তাকাবা, শুধু চিহ্নের দিকে তাকাবা। যদি এখানে প্লাস হয়, এখানে মাইনাস, তাহলে যদি প্লাস হয় এখানে মাইনাস তো থাকবে, আবার এখানে যদি মাইনাস হয় এখানে প্লাস থাকবে। তো যদি প্লাস থাকে, তাহলে এখানে যে চিহ্নই থাকুক, আমরা জাস্ট এখানে যে মানটা দেওয়া থাকবে সেটা উল্টাই দেবো, সেটাই অ্যান্সার হবে, উল্টাই দিলেই অ্যান্সার ভাই। ওকে, উল্টাই দিলেই অ্যান্সার, হ্যাঁ উল্টাই দিলেই হবে। হ্যাঁ ঠিক আছে, এই যাচ্ছেন, আমি বুঝতে পারছি। দেখো তোমরা যারা বুঝতে পারছো দেখি সবাই কমেন্টে একটু ওয়াই লেখো, যারা বুঝতে পারছো শর্টকাটটা কমেন্ট ওয়াই লেখো। জাস্ট আমরা চিহ্নটার দিকে তাকাবো, চিহ্নটার দিকে তাকাইয়া যে মানটা থাকবে সেটা উল্টাই দিলেই অ্যান্সার। ওকে, আর দেখবা এখানে যে অনুপাত দুটো দেওয়া আছে সেটা সেম আছে কিনা। ওকে, দেখো এইটা আমাদের শর্টকাট গেল। এবার আমরা রিটেন পার্টে আসি। দেখো মানে কিভাবে লিখে লিখে সমাধান করবো, যাদের শর্টকাটটা মনে না থাকবে। ওকে, কি বলছি ভাইয়া, যাদের এই টাইপের এমসিকিউতে যাদের শর্টকাটটা মনে না থাকবে, তাদের ক্ষেত্রে কি করবা, দেখো তাদের ক্ষেত্রে শর্টকাটটা হয়েছে কি, দেখো মাদা সূত্র অ্যাপ্লাই করবা। কি করবা, মাদা সূত্র বলতো, দেখো এখানে কি ছিল, দেখো sec থিটা প্লাস কি ছিল বলতো, tan থিটা। ওকে, ইকুয়াল টু, দেখো ইকুয়াল টু, এখানে তো একটা মান ছিল। তো আমরা কি করব, দেখো মাদা সূত্রটা অ্যাপ্লাই করবো এখানে। মাদা সূত্রটা কি, দেখো
আচ্ছা দেখি, মাদার সূত্রটা হচ্ছে তোমাদের এই যে মাদার সূত্র তোমরা একটু জানো, দেখো এই যে সেক থিটা মাইনাস ট্যান থিটা, সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা ইকুয়াল টু 1। তাই তো, এটা তো জানি আমার মাদার সূত্র। তাহলে আমরা কি করবো, এইটাকে এ ধরবো, এইটাকে বি ধরবো মনে মনে। তাহলে কি হয়, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সবাই তো সূত্র জানো, একবার যোগ একবার বিয়োগ। তাহলে কি লিখবো, সেক থিটা প্লাস ট্যান থিটা, ওকে, ইন্টু আবার কি লিখবো, সেক থিটা মাইনাস ট্যান থিটা, ওকে, ইকুয়াল টু 1। তাহলে দেখো কি আসে, এখানে বাদ দেবো। তাহলে দেখো এখন আমাদের এখানে মান ছিল কি, দেখো সেক থিটা প্লাস ট্যান থিটা, এটার মান 5/2। তো দেখো এই যে সেক থিটা প্লাস ট্যান থিটা মান লিখি 5/2 ইন্টু ইন্টু, ওকে, এখানে যেটা আছে সেটি লাগবে। তাহলে লেখো, দেখি লেখি, সেক থিটা মাইনাস ট্যান থিটা ইকুয়াল টু কত বলো তো, 1, তাই না? তাহলে দেখো এখন আমাদের তো বের করতে বলছে যে সেক থিটা মাইনাস ট্যান থিটা। তো এখন এই সেক থিটা মাইনাস ট্যান থিটা এখানে বের করি, দেখো সেক থিটা মাইনাস ট্যান থিটা ইকুয়াল টু কি, 1। এখানে দেখো, এখন দেখো এইটা কিন্তু এখানে গুণ অবস্থায় আছে, এইটার সাথে এটা গুণ অবস্থা আছে। যদি এখানে ডান পক্ষে নিয়ে আসি তাহলে কি হবে বলতো, এটা উল্টে যাইবে। দেখো এটা কি হবে, উল্টে যাইবে। তাহলে কি লিখবো, 1 × 2/5, ওকে। তাহলে কি করলাম, উল্টাই দিলাম, অনেক সাথে গুণ চিহ্ন দিয়া। দেখো এইটা যেহেতু গুণ চিহ্ন মানে গুণ অবস্থা আছে, তো ডান পক্ষে নিলে এটা কি হবে, উল্টে যাইবে। যেহেতু ভগ্নাংশ আছে সেহেতু উল্টে যাইবে, ওকে। তাহলে কি লিখবো, 2/5। তো দেখো তাহলে ইউ সমান সমান 2/5, অনেক সাথে এটা গুণ করলে 2/5 হয়। তাহলে দেখো এইখানে কিন্তু অ্যান্সার 2/5 আসছে, ওকে। দেখো অ্যান্সার কিন্তু আমাদের 2/5 আসছে। হ্যাঁ, তাহলে দেখো 2/5, আর শর্টকাটটা দেখো, শর্টকাটটা কিন্তু 2/5 আসছে। তাহলে আমরা কি এত ডিটেলস করতে হবে, দেখো এমসিকিউর বেলায় কিন্তু আমরা এত সময় পাবো না, যেহেতু সময় কম। মাত্র 30 মিনিটে 30টি এমসিকিউ দাঁড়াইতে হবে। দেখো প্রতিটি এমসিকিউর ক্ষেত্রে কিন্তু 1 মিনিটের কম পাইতেছো তোমরা। তাহলে কি করবা, শর্টকাটটা অ্যাপ্লাই করবা। কি বলছিলাম, এই যে sec থিটা প্লাস tan থিটা ইকুয়াল টু 5/2 যদি 2 দেওয়া থাকে, এখানে অনুপাত দেখবা সেম আছে কিনা। যদি অনুপাত সেম থাকে চিহ্নের দিকে তাকাবা। যদি চিহ্নের দিকে তাকায় যা সেখানে যে মানটা থাকবে সেটা উল্টোই দিলেই অ্যান্সার, ওকে। তো এই টাইপের মাত্র তোমাদের যদি আরেকটা দেখাই, দেখি এবার দেখি সঠিক অ্যান্সার কে কে দিতে পারো। দেখি এই যে এইটার সঠিক অ্যান্সার দেবে এবার তোমরা সবাই, এইটার। ওই গেল এমসিকিউটা যেন দেখলাম, এই যে এইটা, এই যে এই এমসিকিউটা সঠিক অ্যান্সার দেবা, 23। হ্যাঁ, 23 এমসিকিউটা সঠিক অ্যান্সার দাও, দেখবো কে কে পারো। আচ্ছা নবম হবে উদাহরণ 12। আচ্ছা উদাহরণ 12 তো কি হয়েছে ভাই, জেনারেল ম্যাথ 9 অধ্যায় এর উদাহরণ 12। আচ্ছা জেনারেল ম্যাথ উদাহরণ 12 কি আছে দেখি, উদাহরণ 12টা একটু দেখি আমি। হ্যাঁ, হ্যাঁ, এই যে দেখছো কতটা মানে, দেখছো এই স্টুডেন্ট, এই যে আহ, দীপ্তি, হ্যাঁ, দীপ্তি একটা ভালো কথা বলেছে। দীপ্তি খুবই অ্যাক্টিভ স্টুডেন্ট দেখতেছি আমি আজকে ক্লাসে। তো ও বলছে যে উদাহরণ 12, এই নবম অধ্যায়ে উদাহরণ 12, ওই যে ম্যাথটা, ওই ম্যাথটা হুবাহু এখানে এমসিকিউ আকারে মানে দিয়ে দিয়েছে, ওকে। তো তোমরা ওইটা যদি ওইটা তো ওখানে সমাধান করা আছে, ঠিক আছে, ওইটার ওইখানে সমাধান করা আছে, তো ওই সমাধানটা কিন্তু আমিও করে দিয়েছি, ওকে। তো তোমরা এইভাবে করতে পারো, চাইলে যে শর্টকাটটা শিখেছি শর্টকাটটা এমসিকিউর ক্ষেত্রে ভাইয়া, এমসিকিউর ক্ষেত্রে শর্টকাটটা অ্যাপ্লাই করবা, কারণ যেহেতু তোমার কম সময় মানে সময় কম এমসিকিউর ক্ষেত্রে, তাই না? হ্যাঁ, তো এটা বস, ওকে। এখানে দেখো কি আছে, সেক থিটা, আমরা এখানে অনুপাতের দিকে তাকাবো আগে। দেখি সেক থিটা আছে, ট্যান থিটা আছে, যেহেতু প্লাস আছে এখানে মাইনাস, অবশ্যই বিপরীত চিহ্ন থাকবে দুই পাশে। এটা প্লাস হলে এটা মাইনাস হবে, এটা মাইনাস হলে এটা প্লাস হবে। তো এখানে যে মান থাকবে জাস্ট উল্টাই দেবো, উল্টাই দিলে যে মানটা আসবে সেটাই সঠিক অ্যান্সার। তো এখানে 7/8, তাহলে 8/7। দেখো ভাই ম্যাথ পানি কেন নেন, এই যে সবাই সঠিক অ্যান্সার দিচ্ছে ভাই, অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এই যে দীপ্তি, আফসানা মিমি, এবার আর আর ই এক্স আহমেদ, এটা কেমন নাম, আর ই এক্স আহমেদ ভাইয়া, এটা কোন দেশি নাম বুঝলাম না। আচ্ছা সঠিক অ্যান্সার দিয়েছে, যাই হোক। কালো রাজকুমারী ভাই সঠিক নাম দেওয়া নাই, কেমন রাজকুমারী তুমি ভালো জানো। তারপর বর্ষা আক্তার, এই যে সঠিক অ্যান্সার দিয়েছে। কামরুন নাহার, আহ কোয়ানা, হ্যাঁ এই তো সঠিক অ্যান্সার দিয়েছে। ভাই তোমার সবাইকে অসংখ্য ধন্যবাদ। তোমাদেরকে সবাই জানাই, তোমাদের সবাইকে জানাই 5 বালতি করে শুভেচ্ছা, ওকে। তো এরপর আমরা পরের ম্যাথে চলে যাই। দেখি এরপরে আমরা কোনটা করতে পারি। আচ্ছা, আর এক্স আহমেদ, হ্যাঁ, হ্যাঁ দেখো এরপর আমরা পরের টাইপে চলে যাই। দেখো এর পরের টাইপে কোথায় আছে,
হুম। ও, তোমাদের এইখানে আরেকটা আমি এখানে দেখাই, তাহলে বুঝতে পারবা। এই যে দেখো এইটা 9 নাম্বারটা কি দেখা যাচ্ছে? এই যে দেখো 9 নাম্বারটা। দেখো এই টাইপের মানে কিন্তু তোমাদের মেন বইতে আছে, সবগুলোই মেন বইতে আছে। দরকার মেন বই ছাড়া তো মেন বইয়ের বাইরে থেকে কিছু দেয় না, তাই না? তো দেখো এখানে কি আছে, সেক থিটা সরি সেক এক্স প্লাস টেন এক্স ডিভাইড বাই সেক এক্স মাইনাস টেন এক্স সমান সমান 3 হয়, তবে টেন এক্স মানে সাইন এক্স এর মান বের করতে বলছে। তো এটা কি করবা, এখানে যে মানটা দেওয়া থাকবে এই টাইপের ম্যাথ, এই টাইপের ম্যাথে কি করবা, জাস্ট যোজন বিয়োজন করবা। যোজন বিয়োজন করবা, উপরে যোজন নিচে বিয়োজন, ওকে? জাস্ট যোজন বিয়োজন করবা। তাহলে আহ, যোজন বিয়োজন করলে দেখো এটা যদি তোমাদের একটু করাইয়ে দিই তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। দেখো এখানে কি আছে, সাইন এক্স এর মানটা বের করতে বলছে, তাই না? তো দেখো প্রশ্নটা কি ছিল, দেখো প্রশ্নটা ছিল sec x ডিভাইডেড বাই সরি প্লাস tan x, ওকে? তারপর কি sec x মাইনাস tan x, ওকে? তো দেখো আমরা কি করবো, যোজন বিয়োজন করলেই এখান থেকে আমরা sin x পাবো। তাহলে দেখো সূত্র অ্যাপ্লাই করবো আর কি। তো sec দেখো sec x প্লাস tan x, তো দেখো sec x প্লাস tan x প্লাস যোজন বিয়োজন মানে কি, দেখো উপরটার সাথে প্লাস চিহ্ন দেবো, উপরটার সাথে প্লাস চিহ্ন দিয়ে নিচেরটা লাগবো, মানে নিচের যে হরটা আছে সেই হরটা লাগবে উপরে। তো এখানে কি হইবে, sec x মাইনাস tan x, ওকে? দেখো বুঝতে পারবা। তারপর আবার আবার দেখো আবার যেটা আছে সেটা লাগবো sec x প্লাস tan x, এবার নেবো কি মাইনাস চিহ্ন। তো দেখো এখানে কি আছে, sec x sec x মাইনাস, তো মাইনাস মাইনাস কি হয়ে যাবে, প্লাস হয়ে যাবে, যেহেতু এখানে মাইনাস চিহ্ন, মাইনাস মাইনাস এখানে মাইনাস চিহ্ন আছে, তো মাইনাস এই মাইনাস আর এই মাইনাস, মাইনাস মাইনাস প্লাস, প্লাস হবে কি tan x, ওকে? তো এখন দেখো এটা কি মান দেওয়া ছিল দেখি, হ্যাঁ এটা মান দেওয়া ছিল 3, এইটা সমান সমান 3 দেওয়া ছিল। তো আমরা ইকুয়াল টু 3 দিয়ে দিলাম, ওকে? তো এখন দেখো একটু কাটাকাটি করে দেখো tan x tan x sec x sec x। তো দেখো উপরে কি থাকে, উপরে থাকে 2 sec x sec x, নিচে থাকে কি 2 tan x 2 tan x ইকুয়াল টু 3। এখানে কিন্তু বাদ দেবা তোমরা সবাই, ওকে? তো এই টু বাদ, তারা কি থাকে sec x tan x। তো দেখো sec x বাই tan x, তো এইটাই আমরা একটু সূত্র অ্যাপ্লাই করবো এখন। দেখো সূত্রটা কিভাবে হবে, দেখো সূত্রটা এই যে sec x, দেখো এখানে যদি সাজাই লিখি sec x বাই tan x, এখানে তো sec x বাই tan x, তো এটা লাগবো কি sec x ইনটু দেখো ইনটু 1 বাই tan x লিখতে পারি না, এটাকে আমরা ভাঙাইয়া ইকুয়াল টু 3। দেখো কি করলাম, sec x দেখো কি করলাম ভাইয়া, sec x ইনটু 1 বাই tan x লিখলাম, মানে কি এই sec x অনের সাথে গুণ করলে তো sec x হইবে, তাহলে sec x বাই tan x হয়, এখানে দেখো পূর্বে sec x বাই tan x হয়। তাহলে দেখো এখন কি হইবে, বা sec x ইনটু দেখো 1 বাই tan x, 1 বাই tan x এর সাথে কার সাথে সম্পর্ক আছে বলো তো? দেখো 1 বাই হ্যাঁ, তাহলে দেখো 1 বাই, দেখো দেখো কার সাথে সম্পর্ক, আমরা জানি tan এর সাথে আর cot এর সাথে সম্পর্ক, তাই না? cot সমান সমান কি 1 বাই tan, আর tan সমান সমান কি 1 বাই cot। তো এটাকে লিখতে পারি cot x, ওকে? কি লিখতে পারি cot x ইকুয়াল টু 3, তাই না? দেখো বুঝতে পারতেছো কিনা? তারপর কি লিখবো, বা এখন কি করব দেখো ভাইয়া, এখন কি করব, ওহো দেখো আমরা তো যোজন বিয়োজন করতে আছি, তো দেখো এইখানে তো যোজন বিয়োজন করতে হবে। তো দেখো এই 3 এর নিচে কি আছে, মনে মনে ধরবো 1। তো দেখো যদি যোজন বিয়োজন করি তাহলে এইখানে তো যোজন বিয়োজন করতে হবে, তাহলে 3 প্লাস 1 দিতে হবে, তাই না? 3 প্লাস 1 যোজনের ক্ষেত্রে, আর বিয়োজনের ক্ষেত্রে 3 মাইনাস 1, তাই না? তো সেইটাই তো নাকি, হ্যাঁ সেটাই। তাহলে দেখো 3 প্লাস 1 মানে কি 4 ডিভাইড বাই 3 মাইনাস 1 মানে কি বলতো 2। তো 2 দ্বারা 4 কে ভাগ করলে কত হয়, 2 হয়। তো এখানে আমরা 2 লিখবো, ওকে? দেখো ভাইয়া ভুল করলে হবে না, তোমাদের ভুল করলে হবে না, ওকে? তাহলে দেখো আমরা কোথায় ছিলাম, এই যে। তো এখন দেখো কি করব, এখন দেখো এইখানে কি আছে sec x। তো দেখো sec x কার সাথে সম্পর্ক যুক্ত, দেখো তো sec x sec x cos এর সাথে তো sec এর সম্পর্ক, তাই না? তাহলে sec থিটা সমান সমান জানো কি 1 বাই cos থিটা লিখতে পারি, 1 বাই cos x ইনটু দেখো cot, cot x এর সূত্র কি tan এর উল্টো cot, তার tan জানো কি tan বাই sin বাই cos, তাহলে cot হবে কি cos বাই sin, তাই না? তো লিখবো কি cos বাই সাইন সমান সমান 2। তো এবারে দেখো, এবারে কি করব, এখন দেখো এই cos বাদ দিতে পারি কাটাকাটি করে, তাহলে কি থাকবে 1 বাই sin x, 1 বাই sin x ইজ ইকুয়াল টু 2, ওকে? তাহলে দেখো কি আসলো, এখন আমাদের প্রশ্ন বলছে কি, দেখো প্রশ্নে কি বলছিল ম্যাথটা এই যে,
ওই যে এই যে বলছে সাইন এক্স এর মান কত, এইটা সমস্যা থ্রি হলে সাইন এক্স এর মান কত। তো এখন আমাদের আসছে সাইন এক্স চলে আসছে, তো এইখান থেকে এখন সাইন এক্স বের করতে পারবো না বলতো। দেখো এখান থেকে যদি আমি সাইন এক্স এখানে রাখি তাহলে কি হইবে, এইটা উল্টে যাবে। দেখো তাহলে কি হইবে, এই যে এখানে এখানে কি আছে ওয়ান বাই সাইন এক্স, তো এখানে যদি আমরা উল্টাই লিখি তাহলে এই এখন কি করবো, দেখো এখানে কি আছে ওয়ান বাই সাইন এক্স আছে না, এটা যদি উল্টাই লিখি তাহলে হবে সাইন এক্স। আবার এইটা যদি উল্টাই দিই তাহলে ডান পক্ষে উল্টে যাবে। তার উপরে কি হইবে, দেখো এখানে টু এর নিচে মনে মনে আছে ওয়ান, তাহলে এটা উল্টে যাবে, তাহলে হবে কি ওয়ান বাই টু হইবে। তাহলে সঠিক আনসার কি হবে বলতো, ওয়ান বাই টু। ওকে, কি করলাম, জাস্ট উল্টাই দিলাম, তাহলে তো সাইন এক্স আসে। তো এইটাই সঠিক আনসার। তো দেখো এইখানে দেওয়া আছে এই যে খ নাম্বার ওয়ান বাই টু। এই ইতিমধ্যে অনেকেই সঠিক আনসার দিয়েছো। দীপ্তি, তারপরে এই যে কণা, তারপর কি আছে রায়হান। ওকে ভাইয়া, তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। এরপর আমরা পরের টাইপে চলে যাই, দেখি ভাইয়া। হ্যাঁ, এরপরে আমরা সম্পূর্ণ ভিন্ন টাইপে যাব। ওকে, দেখো এরপরে আমরা কি করব, এই যে এই ম্যাথটা করি। দেখো এই যে, আচ্ছা এটা পরে করি, এই টাইপের ম্যাথ সামনে আছে সেখান থেকে করব, সেখানে দেখাই দিব। ওকে, তো এই টাইপের ম্যাথ সামনে থেকে দেখাবো। তো এরপর দেখি এখানে একটু ইম্পর্টেন্ট কোনো ম্যাথ আছে কিনা, এখানে না, এরপরে আমরা পরবর্তী থেকে চলে যাই। দেখো ম্যাথ আমি খুঁজে পেলেই তোমাদের দেখাবো। ওকে, এটা করাইছি ইতিমধ্যে তোমাদের। ওকে ওকে ডান, ওকে ডান। তো দেখি, হ্যাঁ এই ম্যাথটা করো, 19 নাম্বার ম্যাথটা করো, দেখি কে কে পারো। 19 নাম্বার ম্যাথটা করো। আচ্ছা 19 নাম্বার ম্যাথটা কি করাইছি, আমার তো মনে পড়ে না, করাই নাই। দেখো 19 নাম্বার ম্যাথটা, দেখো ভাই দেখি 19 নাম্বার ম্যাথটা কে কে পারে। হ্যাঁ এইটা সঠিক আনসার দাও সবাই। তো দেখো 19 নাম্বারের ম্যাথটা আমি যদি একটু তুলি, দেখো ভাই এখানে কি আছে, ওয়ান প্লাস কি আছে ট্যান স্কোয়ার থিটা ডিভাইডেড বাই কি আছে ওয়ান মাইনাস সাইন স্কোয়ার থিটা, তাই না, এইটা আছে। তো এইটা যেহেতু দেওয়া আছে, আমরা এখন এখান থেকে এটা মান বের করতে হবে। তো আমাদের কি করতে হবে, এখান থেকে সূত্র অ্যাপ্লাই করতে হবে, তাই না। দেখো ভাইয়া এইখান থেকে আমরা কি করবো, জাস্ট সূত্র অ্যাপ্লাই করব। সূত্র অ্যাপ্লাই না করলে আমরা মানগুলো বের করতে পারবো না। ওকে, তো দেখো ওয়ান প্লাস ট্যান স্কোয়ার থিটা কিন্তু সূত্র আছে, আমরা জানি ইতিমধ্যে, আর ওয়ান মাইনাস সাইন স্কোয়ার থিটারও সূত্র আমরা জানি, যেহেতু ওই মাদার সূত্র থেকে এই সূত্রগুলো আসে। ওকে, তাহলে দেখো ওয়ান প্লাস ট্যান স্কোয়ার সূত্র কি, সবাই কমেন্টে জানাও ওয়ান প্লাস ট্যান স্কোয়ার থিটার সূত্র কি, আর ওয়ান মাইনাস সাইন স্কোয়ার থিটার সূত্র কি। দেখো আমি তোমাদের যদি একটু লিখে দিই, ওয়ান প্লাস ট্যানের যে সূত্রটা সেইটা কি বলতো, সেক, তাই না। ওয়ান প্লাস ট্যান স্কোয়ার থিটার সূত্র হবে কি, সেক স্কোয়ার থিটা। আর দেখো ওয়ান মাইনাস সাইন স্কোয়ার থিটার সূত্র কি, কজ স্কোয়ার থিটা। তো এখানে লিখবো কি, এই যে দেখো আশা করি দেখা যাচ্ছে, কজ স্কয়ার থিটা, তোমরা সূত্রগুলো লিখবা। ওকে ওকে, তাহলে দেখো এখন কি করব, সেক স্কয়ার থিটা পাইলাম, আর পাইলাম কি কস স্কয়ার থিটা। ওকে, তাহলে দেখো আমরা কি করব, সেক স্কয়ার থিটাটা রাখি এখানে, যেখানে আছে সেইখানে রাখি। ওকে, তো দেখো সেক স্কয়ার থিটা রাখলাম। এখন দেখো কস স্কয়ার থিটার কি সূত্র আছে, দেখো কস স্কয়ার থিটার সূত্র আছে, কসের সাথে কার সম্পর্ক আছে বলো তো, কসের সাথে সেকের সম্পর্ক আছে। কসের সাথে কার সম্পর্ক, সেকের সম্পর্ক, তাই না। এই যে দেখো কসের সাথে সেকের সম্পর্ক, তাহলে আমরা কি করবো, এখানে লিখবো কস থিটার উল্টো হচ্ছে সেক থিটা, তাহলে লিখবো ওয়ান বাই সেক থিটা। ও সরি, সেক থিটা। ওকে, আচ্ছা এখানে স্কোয়ার তো হবে, অবশ্যই স্কোয়ার হবে। তাহলে দেখো এখন এখান থেকে পাই কি, এইখানে দেখো কিন্তু এইটা মানে তো ভাগ চিহ্ন, তাই না। তো এখন গুণ দিয়ে ওইটা উল্টাইয়ে দিই। দেখো সেক স্কোয়ার থিটা থিটা দিলাম ইন্টু সেক স্কোয়ার থিটা। দেখো সেক স্কয়ার থিটা ডিভাইডেড বাই ওয়ান, তো এখানে তো ওয়ান নিচে না রাখলে ওই একই কথা। তাহলে কি হয়, দেখো এইখানে সেক স্কয়ার থিটা, এইখানে সেক স্কয়ার থিটা, তাই না। কি করলাম, এখানে উল্টাই দিলাম, গুণ চিহ্ন দিয়ে, এই যে গুণ চিহ্ন দিয়ে উল্টাই দিচ্ছি নিচে যে রাশিটা। তাহলে দেখো এখানে কি হয়, টু। দেখো এইখানে কি হয়, এইখানে দেখো স্কোয়ার আছে, এইখানেও স্কোয়ার আছে। দেখো দুই পাশে স্কোয়ার, যেহেতু গুণ চিহ্ন আছে, এইটা যদি যোগ চিহ্ন থাকতো তাহলে হয়তো কি টু সেক স্কোয়ার থিটা, যেহেতু গুণ চিহ্ন আছে সেহেতু কি হবে বলতো, সেহেতু হবে সেক টু দি পাওয়ার ফোর থিটা। দেখো পাওয়ারে পাওয়ারে গুণ হইবে, সরি যেহেতু গুণ আছে, দেখো এটা বুঝতে পারতেছো, পাওয়ারে পাওয়ারে গুণ হইবে, তাই না। এই যে দেখো কি হবে, সেক টু দি পাওয়ার ফোর। ওকে, দেখো কত আসছে এইখানে, যে দেখো দেখো এইখানে যে গুণ চিহ্ন, তো এইখানে স্কোয়ার এখানে স্কোয়ার, তাহলে আমরা গুণ করে দিলাম। তাহলে দেখো কোথায় আছে, এই যে দেখো, তাহলে কত আসলো, সেক টু দি পাওয়ার ফোর, সেক টু দি পাওয়ার ফোর থিটা। এই দেখো সেক টু দি পাওয়ার ফোর থিটা, এই যে ঘর নাম্বার সঠিক আনসার। তোমরা কি বুঝতে পারতেছো ভাইয়া। ওকে, ঠিক আছে। হ্যাঁ, এই যে এইটাই আর কি করছে মূলত এখানে। তো আশা করি তোমরা এটা পারবা।
তাই তো? আচ্ছা দেখো এরপরে কোনটা করানো যায় ইম্পর্টেন্ট, দেখো বোর্ডের গুলো করাবো। ওকে, বোর্ডের গুলো দেখাবো। হ্যাঁ, তো দেখো, হ্যাঁ, ওকে, তো এইটা একটু দেখি, এই পেজের এখানে এইটা দেখবো। এই যে এটা 21, এইটা দেখি 21, দেখি কে কে পারে ভাইয়া। 21 MCQ, এটা খুব ইম্পর্টেন্ট। এটা কি আমার করিয়ে দেওয়া লাগবে ভাই? এটা তো সহজেই করতে পারবা। দেখো এখানে কি দেওয়া আছে, এখানে দেওয়া আছে এক্স সাইন থিটা সমান সমান ওয়াই। তো এখানে বলছে কি এইটা সমান সমান ওয়াই হলে কট থিটা বের করবে। এই টাইপের ম্যাথ কিন্তু আমি ইতিমধ্যে তোমাদের একটা করাইছি। তো এখানে কি থেকে কি করবা, লাগবা কি সাইন থিটা ইজ ইকুয়াল টু কি ওয়াই বাই এক্স। তো দেখো সাইন থিটা ইজ ইকুয়াল টু ওয়াই বাই এক্স, এখন বলছে কি কট থিটার মান বের করতে বলছে। তো আমরা এখন কি করব, এটা সমকোণী ত্রিভুজ আঁকবো। তো এটা থিটা কোণ হিসেবে কল্পনা করবো, আর এটা তো সমকোণ, তাই না? তো এখন দেখো থিটা সাইন থিটা মানে কি সাগরের লবণ অতি, তাহলে লবণ কোণটা মানে কি লবণ হচ্ছে যে লম্ব, আর অতি মানে অতিভুজ। তো লম্ব হবে কি ওয়াই, প্রথম যেটা থাকবে সেটা লম্ব, আর নিচে যেটা থাকবে সেটা হচ্ছে কি অতিভুজ। তো দেখো এইখান থেকে বের করতে পারছো কি কট থিটার মানটা। তো দেখো কট থিটার মানটা কিভাবে বের করবো, তো আমরা জানো কি কট, কট কার উল্টো বলো তো? কট হচ্ছে যে ট্যানের উল্টো, তাই না? কট কি ট্যানের উল্টো। তো ট্যানের সূত্র কি টেরা লম্ব ভূত, মানে ভূমি বের করতে হবে। তাহলে এইটা থেকে আমাদের কি বের করতে হবে, ভূমিটা বের করে তারপরে আমরা সরাসরি কটের সূত্র অ্যাপ্লাই করলেই পাবো। ওই ট্যানের সূত্র উল্টো, ট্যানের সূত্র উল্টো দিলে আমরা এখানে কটের সূত্র অ্যাপ্লাই করতে পারবো। তো আমাদের এই তার আগে এখানে ভূমিটা বের করতে হবে। তো ভূমিটা কিভাবে বের করবো, অতিভুজ দেওয়া আছে আর এখানে লম্ব দেওয়া আছে। তো ভূমিটা কিভাবে বের করবো, এই যে ভূমিটা হবে কি জানো, ভূমিটা আমি তোমাদের দেখে লিখে দিই, এস স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার হবে ভূমি। কারণ কি ওই যে অতিভুজ স্কোয়ার সমান সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। তো এখান থেকে এইটা থেকে এটা বিয়োগ দিলেই তো হয়, আর রুট ওভার তো অবশ্যই হইবে, তাই না? তো এখন কি করবো, এখন সরাসরি কটের সূত্র অ্যাপ্লাই করবো। তাহলে কট থিটার সূত্র কি, আমরা জানি ট্যানের উল্টো, মানে ট্যানের উল্টো ট্যান লম্ব ভূত। তো লম্ব বাই ভূমি, তাহলে কট হবে কি, কট হবে ভাই ভূমি বাই লম্ব, কট হবে কি ভূমি বাই লম্ব। তাহলে রুট ওভার কি আছে বলো তো? হ্যাঁ, তো রুট ওভার এক্স স্কোয়ার, হ্যাঁ এস স্কোয়ার মাইনাস এস স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ডিভাইড বাই ওয়াই, এস স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ডিভাইড বাই ওয়াই। এটা দেখো মুখোমুখি করে ফেলছি এই ম্যাথটা। তো দেখি সেটা কই আছে, এক্স স্কোয়ার, এই যে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ডিভাইড বাই ওয়াই, এই যে খ নাম্বারটা সঠিক অ্যান্সার। ওকে, এই যে দেখো খ নাম্বারটা সঠিক অ্যান্সার। দেখো এই ম্যাথটা কিন্তু মুখে করছি ভাইয়া। 21-এ খ হবে, হ্যাঁ ভাই 21-এ খ হবে, 21-এ খ হবে ভাইয়া। ভাইয়া তোমরা জাস্ট একটু সূত্রগুলো মনে রাখবা, দেখবা তোমরা ইজিলি মুখে ম্যাথগুলো করতে পারবা। ওকে, ওকে, তো দেখো আজকে এই পর্যন্ত রাখবো ক্লাসটা ভাই, আজকে এই ক্লাসটা রাখে এই পর্যন্ত, যেহেতু এই অধ্যায়টা খুবই ইম্পর্টেন্ট। এই অধ্যায় আরেকটা পার্ট নেবো ভাই, ঠিক আছে? তো এই অধ্যায় আগামী ক্লাসে, আগামী আগামী দিন তো ভাই আমি তোমাদের একটু রুটিনটা বলে দিই ভাইয়া। দেখো আজকে মেবি 1 ঘন্টা হয়ে গেছে, আর ক্লাসটা করাইতে মন চাচ্ছে না। ওকে, দেখি কতক্ষণ সময় হয়েছে, হ্যাঁ 1 ঘন্টা 17 মিনিট। তো যাই হোক, তো আজকে আমাদের কোন পর্যন্ত ছিল ভাইয়া, এই পর্যন্ত ছিল, ওই জানেন, এই যে, হ্যাঁ। তো এইটা এইখান থেকে করাইলাম আর কি, এই টাইপের ম্যাথ তো করাইছি আমি। তো এই পর্যন্ত, তো এইখানে এই পর্যন্ত আমরা 25টা ম্যাথ দেখলাম আর কি। তো আগামী ক্লাস হবে মানে জেনারেল ম্যাথের আগামী ক্লাস আছে রবিবারে, ঠিক আছে? আগামী রবিবারে জেনারেল ম্যাথের ক্লাস। তো আগামী শুক্রবার, দেখো আগামীকাল তো শুক্রবার, তাই না? আগামীকাল শুক্রবার কিন্তু আমাদের উচ্চতর গণিতের ক্লাস আছে। ওকে, তো আমি তোমাদের একটা রুটিনটা যদি বলে দিই আমাদের ফ্রি ক্লাসের। রুটিনটা হচ্ছে আমাদের প্রতি সপ্তাহে 4 দিন ক্লাস হবে রাত 9টায়। সেটা হচ্ছে রবিবার, তারপরে মঙ্গলবার, বৃহস্পতিবার আর শুক্রবার। তো রবিবার হয় সাধারণ গণিত, মঙ্গলবার হয় উচ্চতর গণিত, আর তোমাদের বৃহস্পতিবার সাধারণ গণিত। যেমন আজকে বৃহস্পতিবার ছিল, তো আজকে সাধারণ গণিত হয়েছে। তো আগামী শুক্রবার কিন্তু আবার উচ্চতর গণিতের উপর আবার এমসিকিউ হবে 3য় অধ্যায় থেকে। তো ইতিমধ্যে আমার 1 অধ্যায় 2 অধ্যায় শেষ, ওগুলোর প্লে লিস্ট আকারে আমি সাজিয়ে রেখেছি ইউটিউবে, তাহলে তোমরা সেখান থেকে ক্লাসগুলো করতে পারো যারা মিস করছো। তো আজকে আমরা এই পর্যন্ত রাখি, ঠিক আছে? তো আগামী ক্লাসে বাকি যে এমসিকিউ গুলো আছে সেগুলো শেষ করে দেবো। তো সবাই সুস্থ থাকো, ভালো থাকো। আর আজকের ক্লাসটা এই পর্যন্তই। আর ভাইয়া বেশি বেশি দোয়া করো ভাইয়ের জন্য। ওকে, হ্যাঁ, তাহলে আজকে রাখি এই পর্যন্ত। ওকে ভাইয়া, দেখো অনেক সময় হয়ে গেছে আজকে। তো এই পর্যন্ত সবাই সুস্থ, সমাপ্ত করলাম।